শেষ। নিজেরা সারাদিন ধরে পানি দিতে দিতে নিজেদের গলায় হচ্ছে শুকায় গেছে পুরা। না ভাইয়া, আমাদের বাসায় এক ফোঁটা পানি সকালে নেই, ওই স্পিয়ার বোতলে পানি আছিল যে খাবারের, হেঁটে দিয়ে মুখ দিয়ে অনেক পানি আছে, এগুলো আমরা ভাঙতেছি না, কারণ আমাদের থেকেও বেশি খারাপ অবস্থা হচ্ছে ফেনীর মানুষের। এই জন্য এই যে একটুখানি পানি আমরা ফুল টিম 20 জন মিলে খাচ্ছি, একটু একটু করে গলা শুকাচ্ছি। এই ফেনীতে সেরকম কোন ত্রাণ আসছে আঙ্কেল? এই যে উনি হচ্ছেন ডিসি অফিসের হচ্ছে, উনি সরকারি একজন ড্রাইভার সাহেব। সর্বপ্রথম ত্রাণ নিয়ে আসছে কি আঙ্কেল? আমরা। এই এত বড় ত্রাণ আমরা নিয়ে আসছি, আরেকটা ত্রাণ আসছে আসুনা ফাউন্ডেশন থেকে, না? এই দুইটা ত্রাণ ছাড়া এই ফেনীবাসীর জন্য কোনো ত্রাণ আসে নাই। লাস্টে একটা ত্রাণ আসছে, 5 জন বন্ধু মিলে আমাদের ইয়াতে দায়িত্বে দিয়ে গেছে। এই যে সরকারি এখনো রয়েছে, ওইগুলো আমরা এখন আনতে পারি নাই। এই যে আমাদের ত্রাণ, এগুলো সম্পূর্ণ আমার নিজের অর্থের, নিজের যতটুকু পারছি আমি ফেনীবাসীর জন্য করছি, আমার একার পক্ষে সম্ভব না। আপনাদেরকে যারা বিকাশ নগদ বলে কত ইনফ্লুয়েন্সার, মানে বুঝছেন আঙ্কেল, দুনিয়ার ইনফ্লুয়েন্সার বলতেছে আমরা চলে আসছি, বিকাশ নগদ করে দেন, মিথ্যা। কোনো ত্রাণ আসে নাই, জেলা প্রশাসন আমাদেরকে গাড়ি দিয়ে দিছে। এই যে দেখেন কত বড় সরকারি গাড়ি দিয়ে দিছে। এই গাড়ি দিয়ে আমি নিজে আমার নিজস্ব অর্থায়নে যা নিয়ে আসছি, এই যে লোগো দেওয়া, তাই বিতরণ করতেছি আজ 2 দিন ধরে। বুঝতে পারছেন, কোনো ত্রাণ আসে নাই। আমার দিকে 100টা মানুষ আট বাড়াই দিচ্ছে, আমি 100টা মানুষকে দিতে পারতেছি না, আমি 50 জন মানুষকে দিতে পারতেছি। একটু পানুর জন্য মানুষ হাহাকার করতেছে। এই যে দেখেন আমরা এখানে আরেকটা জায়গায় এসে আটকে আছি, ভেতরে যাইতে পারতেছি না। আমাদের ফুল টিম সামনে কাজ করতেছে, ফুল টিম ভলেন্টিয়ার যারা সবাই হচ্ছে আমাদের বীর সৈনিক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সৈনিকেরা। আমার বড় ভাইয়ের নেতৃত্বে সবাই চলে আসছে। এই যে দেখেন কত কষ্ট করতেছে, সবগুলো হচ্ছে মায়ের রাজপুত্ররা, নিজেদের বিলাসবহুল জীবন ছেড়ে এসে দেখেন কত কষ্ট করতেছে। এই যে ওরা কিন্তু এই ট্রাকের পিছনে এতক্ষণ বসছিল, রোদের মধ্যে পুড়ছে। আমার নিজের অবস্থা দেখেন, আমার নিজের পাগলের মতো লাগতেছে, চুলকাচ্ছে। বুঝতে পারছেন, কোনো ত্রাণ আসে নাই। আমি যতটুকু নিয়ে আসছিলাম এটা প্রায় শেষের দিকে, কিন্তু চাহিদা মানুষের অনেক বেশি। সবাই জাস্ট এখানে কি করতে আসছে আমি জানি না, কি করতে আসছে আমি আসলে জানি না। প্রচুর বোট আসতেছে, দেখলাম নৌকা আসতেছে, কিন্তু সেরকম কোন ত্রাণ আসতেছে না ফেনীতে। যারা বিকাশ টিকাশ এগুলো নিচ্ছে সব মিথ্যা কথা, এগুলো আপনারা কিছু দিয়ে না। শুধুমাত্র আসুনা ফাউন্ডেশনের আমি ছাড়া এই ফেনী সদরে জেলা প্রশাসকের কার্যালয়ে আর কোন ফাউন্ডেশন থেকে কোনো ত্রাণ আসে নাই। এবং আমাদের আন্ডারে 5 জন বন্ধু মিলে, আমি ওনাদের নামও জানি না, 5 জন ভদ্রলোক, ঠিক আছে, কি জানি একটা নাম বললো কোম্পানির, পপুলার ফার্মাসিটি নাকি, আমি আসলে সঠিক বলতে পারছি না। ওনারা হচ্ছে কিছু গিফট সামগ্রী দিয়ে গেছে, আমাদের আন্ডারে দিয়ে গেছে, ওনারা দিয়ে চলে গেছে। ওনারা ব্যস্ত মানুষ, বলছে আমরা দিতে পারবো না আপু, আমাদের তরফ থেকে আপনারা দিয়ে দিয়েন। তো আমরা এবং হচ্ছে আমাদের ভলেন্টিয়াররা, আমাদের বীর সৈনিকরা মিলে আমরা আজকে সকাল থেকে সারা রাত আমরা কেউ ঘুমাতে পারি না। আমরা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচের ফ্লোরে সিঁড়ির পাশে, ওরা সিঁড়ির পাশে শুয়েছিল, মানে কাদামাটি ফ্লোরের মধ্যে ত্রাণের বস্তা মাথায় দিয়ে শুয়েছিলাম। এখানে কোনো বিদ্যুৎ নাই, কোনো পানি নাই, খাবার আমরা এরকম খেতে পারছি না, গোসল তো নাই, অবস্থা তো দেখতেই পাচ্ছেন। দেখেন, এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা কিছু ত্রাণ পাঠান, আপনারা কি পাঠাতে পারবেন? আপনাদের কাছে তো আমরা টাকা পয়সা কিছু চাচ্ছি না, অথবা আপনারা নিজে আসেন না, নিজে এসে মানুষদেরকে একটু সাহায্য করেন। এখানে সম্পূর্ণ জায়গা তলায় গেছে, মানুষ টাকা পয়সা থাকতেও অসহায় হয়ে পড়ছে, কারণ দোকানপাট বন্ধ। একটু বোঝার চেষ্টা করেন, কোনো খাবার নাই, আমরা নিজেরাই খাবার খেতে পারতেছি না। বুঝতে পারছেন, দোকানে কোনো খাবার নাই, দোকানের মধ্যে পানি ঢুকে গেছে, আমদানি রপ্তানি আর আনবে কিভাবে? সব হচ্ছে বন্ধ, পুরা হচ্ছে আপনার 2 পাশে শুধু ট্রাক আর ট্রাক, কোনো কিছু আসতে পারতেছে না, যাইতেও পারতেছে না। আমরা যারা হচ্ছে খাবার বিতরণ করতেছে, আমাদের টিম এবং রাস্তার যেসব হচ্ছে স্বেচ্ছাসেবকরা আছে, ভলেন্টিয়ার আছে, ওরা নিজ দায়িত্বে পুরো রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে এবং আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছি। আমি আমার ব্যবসা বাণিজ্য সবকিছু ফেলে রেখে এখানে আসছি শুধুমাত্র ফেনীবাসীর জন্য, যে কোনো মানুষ যেন পানির অভাবে যেন না মারা যায়। মেয়েদের জন্য স্যানিটারি প্যাডের ব্যবস্থা করেন আপু, সব ব্যবস্থা আমি করব। আপনারা কি করেন? আমি কোথায় আছি দেখছেন, এই যে চারপাশে পানি, সামনে সবাই হচ্ছে ভেতরে, আর আমরা ট্রাক নিয়ে যেতে পারতেছি না।
এই যে দেখেন পুরো ট্রাক ভর্তি খাবার প্লাস হচ্ছে আমাদের পানি। এটা শুধুমাত্র গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি পেজের, শুধুমাত্র গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি পেজের পক্ষ থেকে এটা হয়েছে। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসছে, তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে আসছে সাহায্য করার জন্য। তাদের শ্রম আর আমার অর্থ এখন পর্যন্ত আছে আসুনা ফাউন্ডেশন দিছে। এই দুইটা সংস্থা ছাড়া আমার তো কোনো সংস্থা না ভাই, আমি নিজে ছোট্টখাটো একটা মানুষ, ছোট্ট একটা মানুষ, না কোনো সরকারি না। আপনারা আমাদেরকে একটা পাই দিচ্ছেন। আমি জাস্ট একটা লাইভের মধ্যে বলছিলাম যে আপনারা যদি পারেন তাহলে যারা আসতে পারতেছেন আপনারা অর্থ দিয়ে সাহায্য করেন, যারা আসতে পারতেছেন না। ঠিক আছে, এখানকার মানুষের যে কি হাহাকার, যারা একটা সময় সবকিছু ছিল তারা আজকে সর্বশান্ত। কারেন্ট নাই, খাবার কি ফ্রিজের মধ্যে খাবার রেখে আমরা খাই, তাই না? একটা মাছ মাংস শাকসবজি তো বাইরে থেকে আসে। কারেন্ট নাই, সবকিছু হচ্ছে নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সব পানির নিচে, সব পানির নিচে। সবাই ঘর বাড়ি ছেড়ে হচ্ছে। আপনি একবার চিন্তা করেন, আমি তো নিজেই ফিল করতেছি, আমি তো নিজেই ফিল করতেছি রে ভাই। আমরা নিজেরাও তো হচ্ছে আশ্রয় কেন্দ্রের মতোই হচ্ছে আসি গাড়িতে, তারপর হচ্ছে শিবির পাশে বেঞ্চের মধ্যে। আমি আজকে ঘুমাইতে পারিনি, সারাটা রাত জেগেছিলাম। আপু তুমি অনেক ভালো মানুষ। আপু আমি একা ভালো মানুষ হলে তো কোনো লাভ নাই, আরো মানুষকে সাহায্য করতে হবে। আমি নিজে ছোট, আর আসুনা ফাউন্ডেশন বাংলাদেশে কি আমি আর উনি আছেন, আর কেউ নাই? এই দুইটা মানে জায়গা থেকে কি শুধু ফেনীবাসীর জন্য ত্রাণ আসবে আর অন্য কেউ? তো সবাই ফেসবুকে সাফাই গাচ্ছে, কই কেউ তো দিচ্ছে না। এই যে সরকারি হচ্ছে ড্রাইভার সাহেব, যিনি আমাদের জেলা প্রশাসক থেকে অনেক বেশি উপকার করেছে, তার আমাদেরকে নোট ডাউন করে দিচ্ছে যে আপনারা এখানে এখানে যান। আর তো কোনো ত্রাণ আসতেছে না, আর কোনো ত্রাণ এখন পর্যন্ত আসে নাই। কতদিন মানুষ না খেয়েছে একবার চিন্তা করে দেখেন। আজকে 4 দিন হচ্ছে না আঙ্কেল? ছাগল নায়াতে আপু আমরা যেতে পারতেছি না তো আপু। ছাগল নায়া পরশুরামে ভয়াবহ অবস্থা, ওইখানে উন্নত মানের স্পিড বোট ছাড়া কোনোভাবে যাওয়া সম্ভব হচ্ছে না। ওইখানে শুধুমাত্র হেলিকপ্টার যেতে পারবে। আমার এত ভাই টাকা নাই, আমি হেলিকপ্টার তারপরে এত টাকা দিয়ে স্পিড বোট আবার ভাড়া করে আমি ত্রাণের ব্যবস্থা করতেছে। এই যে অনেকেই হচ্ছে রেস্কিউ করে এনে স্টলে রাখতেছে, আশ্রয় কেন্দ্রে রাখতেছে, ওইখানে আমি পৌঁছাই যাচ্ছি বিভিন্ন জায়গায়। এখন দেখেন কোন গ্রামে চলে আসছি দেখেন। শস্যদি না, শস্যদি আমরা ফতুল্লা থেকে না, শস্যদি মানে ফেনী না, এর আগে যেখানে ত্রাণ দিলাম ওইটার নাম শস্যদি, ওইটাও শস্যদি ছিল। মানে ওই কর্নার থেকে শুরু করে যারা আটকে আছে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছে, তাদের খাবার নাই, কি আহাজারি তাদের, তারা না খেয়ে আছে। একটুখানি পানি, এই যে একটুখানি পানি দিয়ে হইলো আপনারা মানুষকে সাহায্য করেন। একটুখানি পানি, বেশি কিছু চায় না তারা, বিলাসিকতা জিনিস চাচ্ছে না, একটু খাবার পানি আর একটুখানি শুকনা খাবার। না আমরা এরকম কাউকে দেখি নাই, বুঝতে পারছেন? ফেনীবাসী এরকম কাউকে দেখে নাই। আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপু সবাইকে আগে আসতে হবে। আপু ফেনী মাস্টার পাড়াতে যান আপু, সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না কারণ প্রচুর পানি চারপাশে, প্রচুর পানি। দেখেন তারপরও আমার টিম, আমার হাজবেন্ড, ও তো একদমই সাঁতার জানে না, সে পানির মধ্যে নেমে ওই ভিতরে চলে গেছে। ওইখানে কিছু অনেক মানুষ, 200-400 মানুষ আটকায় পড়ছে। আমি খাবার নিয়ে আসছি 150 দিয়ে আসছি, আর 150 এখন আমার ব্যাগে আছে, ট্রাকে আছে 150টা প্যাকেট। আর প্যাকেটগুলো আমি অনেক বড় বড় করে করছি। এখানে শুকনা চিরা রাখছি 2 কেজি 3 কেজি, তারপরে মুড়ি রাখছি, তারপরে হচ্ছে হাফ কেজি খেজুর, তারপর হচ্ছে পাটালি, তারপরে হচ্ছে এনার্জি বিস্কিট রাখছি 10 প্যাকেট করে, স্যালাইন, তারপরে ব্যথার ওষুধ, নাপা, তারপর হচ্ছে আপনার পাতলা পায়খানা হলে যে ওষুধটা খায়, পানিবাহিত যে রোগগুলোর জন্য ওষুধ খায়, এই ধরনের ওষুধ দিয়ে, ওষুধ হচ্ছে দাঁড়ান, ওই যে আমাদের যে স্বেচ্ছাসেবী টিম ছিল না, ওদেরকে কিছু দেওয়া হয়েছে, মানে ওদের 6000 টাকা ডোনেশনের টাকা দিয়ে আমরা ওষুধ কিনতে পারছি। মাত্র 6000 টাকা ডোনেশন আসছে, আমি দেই নাই এখন পর্যন্ত। ঠিক আছে, আমি এখন পর্যন্ত দেই নাই। 6000 টাকা দিয়ে হচ্ছে এই ডোনেশন আসছে। সবার খালি তো খাবার খেলেই হচ্ছে না, সবার অনেক শরীর ব্যথা, সবার গা ভর্তি জ্বর, পাতলা পায়খানা হচ্ছে, পানিতেই ঘুমাচ্ছে, পানিতেই হাঁটতেছে, পানিতেই দাঁড়ায় আছে, বসার কোনো জায়গা নাই, কিচ্ছু নাই। কোথায় বসবে, কোথায় খাবে? কাজীর বাগে কেউ যায় নাই,
যাওয়া যায় না কাজের বাগ। যাওয়া যায় না আপু, আপনারা ঘরে বসে মনে করতেছেন অনেক সহজ, বিষয়টা আসলে এত সহজ না। স্পিড বোট ছাড়া যাইতে পারতো না। স্পিড বোট ছাড়া যাওয়া সম্ভব না। আর আমি বুঝতেছি না, সবাই শুধু স্পিড বোট নিয়ে আসতেছে, মানে একটাই স্লোগান দিচ্ছে মানুষকে আগে বাঁচাইতে হবে। আরে ভাই, মানুষ খাবে কি? মানুষ তো খেয়ে বাঁচবে না, না আঙ্কেল? খাবার খাইলেও গাছ গাছ ধরে বেঁচে থাকতে পারবে, বুঝতে পারছেন? পেটে যদি খাবার থাকে, পানি, 3 দিন ধরে না খেয়ে রয়েছে মানুষ। পানি হচ্ছে দরকার মানুষের। আপু আপনার পাশে আমতলী বাজার আছে, ওইখানে যান। আপু আমরা যাচ্ছি ভাইয়া, সরি, আমরা যাচ্ছি, আমতলী আছে বাজার, আমরা যাচ্ছি। আমতলী দেশীয় যাওয়া খাবারটা যাবে শেষ করে তার মানে যেখানে যেখানে যাওয়া যায় সেখানে আমরা যাইতে পারতেছি, কারণ আমাদের সাথে কোনো বোট নাই, কোনো বোট নাই আমাদের সাথে। ময়না ময়না আপু তুমি বলে তো আমরা বিকাশ করতাম, তুমি কি বিকাশের অপশন রাখছিলা? আমি বলি নাই, কেন জানেন? আমি শুধু লাইভে নাকি একটা ভিডিওতে বলছিলাম যে আমি তো এতটুকু অর্থ আমি খরচ করেছি, আমার যতটুকু সামর্থ্য হয়েছে, আপনারা যদি পারেন তাহলে আপনারা অর্থ দিয়ে সাহায্য করতে পারেন সামর্থ্য অনুযায়ী। আপনারা 10 জনে মিলে যখন দিবেন তখন এই জিনিসটা অনেক বড় পরিসরে চলে আসে। আমি একা ছোট্ট একটা মানুষ, যে অর্থ আমি ডোনেট করেছি, আমার মনে হয় না বাংলাদেশে একটা ব্যক্তি এখন পর্যন্ত নিজ উদ্যোগে এটা করছে। আমি কোনো প্রাউড ফিল করছি না, কিন্তু বাংলাদেশে অনেক ধনী মানুষ আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যাদের ব্যাংক ভর্তি টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা। আমি তো ছোট একটা মানুষ, আমার কোনো টাকাই নাই। আমি ট্যুরে যাওয়ার জন্য কিছু টাকা জমাইছিলাম, সেই টাকাটা আমি দেশের বাইরে যাওয়ার জন্য কিছু টাকা জমাইছিলাম, সেই টাকাটা আমি ডোনেশন করে দিছি। তো আপনাদের তো অনেক টাকা আছে, আপনারা সেই টাকা নিয়ে আসেন না, আমাকে দিতে হবে না, মানুষকে এসে সহযোগিতা করেন, আপনারা আসেন। বুঝতে পারছি আপু, এখানে কোনো নেটওয়ার্ক নাই। আমরা এই যে এখন একটা মানে একটু পর পর নেটওয়ার্ক যায়, একটু পর পর কোত্থেকে জানি আসে। আসা মাত্র আমি যখন 4G কানেকশনটা পাইছি দেন আমি লাইভ স্টার্ট করতে পেরেছি, কারণ আমারও পরিবার আছে, এমন না যে আমার পরিবার নাই। ফোন যাচ্ছে না, আমার পরিবারকে আমার প্রতিনিয়ত আপডেট দিতে হচ্ছে, এবং আমারও শুভাকাঙ্ক্ষীরা আছে, তারাও প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে। আমার তো পুরো ভয়াবহ অবস্থা, চেহারা আমার চুলকাচ্ছে, পুরা শরীরে চুলকাচ্ছে, মানে এমন কোনো জায়গা নেই। দেখেন র্যাশ উঠে গেছে, চোখের নিচে কালি পড়েছে, রাত্রেবেলা ঘুমাতে পারি নাই। আমার ইচ্ছা করতেছে গোসল করতে, কিন্তু এখানে কোনো স্পেস নাই, গোসল করার কোনো জায়গা নাই, কোনো পানি নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, কিচ্ছু নাই। কত খারাপ অবস্থা একবার চিন্তা করে দেখেন। আপু বিশেষ করে বাচ্চাদের দুধ ও বিস্কিট আপু আপনারা কিনে তো পাঠাতে পারেন, কিনে আমি অ্যাড্রেস দিচ্ছি, জেলা প্রশাসনের কার্যালয়ে আপনারা পাঠিয়ে দেন, কিনে আপনারা পাঠিয়ে দেন। আমি থাকবো, আমার লক্ষ টাকার ব্যবসা যাক, মানুষ আগে, আমি নিজে থেকে এবং আমার ফুল টিম। আমি তো একা না, আমার সাথে আরো 20 জন আছে, আমার বড় ভাই আছে, জাহাঙ্গীরনগরের ইউনিট আছে, আমার হাজবেন্ড আছে, আমরা ফুল টিম কাজ করতেছি। আপনারা কিনে পাঠিয়ে দেন, আমরা সবার মাঝে বিতরণ করে দিব। আপু প্লিজ এতটুকু জানানো কোন অবস্থা পানি কমতেছে না বাড়তেছে? পানি এখন ওইরকমই আছে আপু, সূর্য উঠছে, মানে খুব ভালো মতো আর কি সূর্য আমরা দেখতে পাচ্ছি, একটা আশা আসছে যে পানি যেন কমে যায়। রাত হলে আপু পানিটা বাড়ে। আমরা কালকে রাত্রেবেলা এই এলাকাতে ঢুকতে পারি নাই, কিন্তু এখন একটু ঢুকছে, এখন একটুখানি পানিটা কমছে, কারণ সূর্য উঠছে এই জন্য। রাত্রেবেলা কি হয় আপু বলতে পারি না। এখন আমরা যেই জায়গাটাতে আছি ফেনী সদরের মধ্যে একটু উঁচু জায়গা, ওইটাও এখন প্রায় মানে মেইন রাস্তাটার মধ্যে পানি চলে আসছে। আমার নিজের অনেক ভয় লাগতেছে, এখানে যদি পুরোটা পানি চলে আসে তো আমরাও তো তাহলে বিপদগ্রস্ত, আমরাও আটকা পড়ে যাব। বুঝতে পারছেন আপু? আপনি এখন ফেনীর কোন জায়গায় আছেন? আপু ফেনী কিছুক্ষণ আগে যে কি জানি একটা অ্যাড্রেস বললো, আমি এত কিছু নাম জানি না। এই ফেনীতে আমি জীবনে কোনোদিনও আসি নাই। এখানে স্থানীয় একজন লোক নিয়েছি, প্লাস এখানকার সরকারি যে লোক আছে তাদের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমার মনে হয় না আমার মতো কেউ গেছে, অনেকেই আমি সেই জন্য আপনাদেরকে অ্যালার্ট করছি, আসুন্না ফাউন্ডেশন ছাড়া আর গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি ছাড়া এই ফেনীতে আর কোন রকম কোনো ত্রাণ আসে নাই, কোন রকম কোনো ত্রাণ আমরা কেউ দেখি নাই। আর একজন ভাইয়াকে দেখছি, উনি ফেনীর স্থানীয়, উনি গতকাল সারা রাত ধরে মেবি 1 বস্তা না 2 বস্তা মুড়ি নিয়ে আসছিল, চানাচুর নিয়ে আসছিল, চিপস। উনি ফেনীর স্থানীয়, ওনার ফ্যামিলি নাকি আটকায় আছে ছাগল নাইয়াতে, উনি করছে, মানে যতটুকু পারছে উনি ত্রাণের ব্যবস্থা করছে।
আমি আর হচ্ছে আসুনা ফাউন্ডেশন, গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি আর আসুনা ফাউন্ডেশন ছাড়া ফেনী সদরের মধ্যে আমার চোখে এবং এখানকার যত স্থানীয় মানুষ আছে সবাই সাক্ষী, কোনো ত্রাণ আসে নাই, কোনো ত্রাণ আসে নাই। আর আজকে 5 জন ভদ্রলোক তাদের নিজস্ব গাড়িতে করে কিছু ত্রাণ সামগ্রী আমাদের কাছে, আমাদের হাতে হস্তান্তর করে দিয়ে গিয়েছে। জাহাঙ্গীরনগরের টিম আমাদের সাথে আছে, আমার ভাইয়ের নেতৃত্বে আছে, আর আমি তো আছি। আমাদের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে, মানে আপনাদের ভাইয়ার হাতে আর আমার ভাইয়ার হাতে, বলেছে যে আপনারা এটা সমানভাবে সবাইকে বন্টন করে দিবেন। এতটুকুই আমরা হেল্প পাইছি। আর এটা কখন হয়েছে জানেন? আমি আজকে যখন সকালবেলায় এই যে পলিটেকনিক ইনস্টিটিউটের এখানে 7 তলা বিল্ডিং জুড়ে অনেক মানুষ আশ্রয় নিয়েছে, ছোট ছোট বাচ্চা, খাবার কোনো ব্যবস্থা নাই, খাবার পারি নাই। সেনাবাহিনীরা যতটুকু চেষ্টা করতেছে তাদেরকে দিচ্ছে, শুকনা খাবার কেউ দিচ্ছে না, বুঝেন। তারা এক বেলা করে মনে হয় খাবারের ব্যবস্থা করছে, এক বেলা করে খিচুড়ি না হলে বিরিয়ানি, কেউ পায় কেউ পায় না। বুঝতে পারছেন তারা কি খাবে? পানির কোনো ব্যবস্থা নাই, কারেন্ট নাই, পানি উঠাতে পারতেছে না, টিউবওয়েল গুলো সব পানি নিচে পড়ে আসছে। সবাই শুধু বলতেছে যে আপা আমাকে একটু পানি দেন, আমরা আর কিছু চাই না, একটু পানি দেন আমাদেরকে। বুঝতে পারছেন? তো আমার দিকে এতগুলো হাত বাড়ে আসছে। আমি লিস্ট, আপনাদের ভাইয়া তারপর আমাদের টিম যারা আছে ভলেন্টিয়ার সবাই লিস্ট করে আনতেছে যেন একটা ফ্যামিলিতে ডাবল না যায়, সবাই যেন পায়। হ্যাঁ, আমি তাদেরকে বলতেছি যে আমরা এখানে নিজেদের আলিশান জীবন যাপন ছেড়ে, এসি রুম ছেড়ে এই যে গাছতলায় এসে পানির মধ্যে দাঁড়ায় আছি। এই যে এতগুলো হচ্ছে রাজপুত্র, প্রত্যেকটা হচ্ছে এক একটা মায়ের রাজপুত্র, এই যে এতগুলো ছেলে সন্তান, আমিও আমার মায়ের হচ্ছে রাজকন্যা। এই যে আমরা যে আসছি আপনাদের জন্য আসছি, আপনারা চিন্তা করবেন না, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য খাবার পানি নিয়ে আসছি এবং আপনারা দোয়া করেন আমি যেন আরো আপনাদেরকে আরো খাবার এখানে এনে দিতে পারি। বুঝতে পারছেন? তো আল্লাহ মনে হয় আমার দোয়াটা কবুল করছে। আমি ওইখানে খাবার বন্টন করে দেওয়ার পরে আবার হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়েছি, ওইখানে নিচে আমরা ঘাটি গাড়ছি, ওইখানে আমরা আস্তানা করছি, ওইখানে আমার ত্রাণ সামগ্রীগুলো ওখানে রেখে দিছি। ওখানে যা দেখি 5 জন ভদ্রলোক আসছে, তাদের 2টা গাড়ি ভরে নিয়ে ত্রাণগুলো আমাদের কাছে হ্যান্ডওভার করে দিয়ে গেছে। আমার এত ভালো লাগছে। আমার তখন ওই মানুষগুলোর কথা চিন্তা হচ্ছিল যে যারা বলছে আমাদেরকে খালি একটু পানি দিয়ে যান, আমরা কোনো খাবার চাচ্ছি না, আর 2 দিন ধরে পানি খাই না। বুঝতে পারছেন? আরিফ ব্রেকিং নিউজ, 500 টন খাবার যাচ্ছে এবার ফেনী। 500 টন খাবার আসতেছে ফেনীতে, আল্লাহ জানে কে আনতেছে। আমার বাংলা লিংক। আপু নোয়াখালীতে অনেক খারাপ অবস্থা, একটু যাবেন? আমার এখন ফটোকপি করার দরকার আপু, তাহলে এক এক জায়গায় এক একটা পাঠিয়ে দিতাম। তা আমার মতো মাহি আরো অনেকে আছে, আমার থেকে আরো ধন্যাঢ্য মাহি আছে, তারা আসুক না, তারা সবাই আগে আসুক। বুঝতে পারছেন? আপু ফেনী টাউনের কি অবস্থা? ফেনী টাউনের অবস্থা ভালো না আপু, একদম ভালো না। কিভাবে ভালো থাকবে বলেন? ফেনী পানির নিচে আছে, পানিতে মানুষ বসবাস করতেছে, পানিতে দাঁড়ায় আছে, ঘর ভর্তি পানি, মানুষের ঘর বাড়ি সব চলে গেছে পানিতে। বিভিন্ন মসজিদে, তারপর উপজেলা কেন্দ্রগুলোতে, তারপর উঁচু যেই কলেজ, তারপর হচ্ছে বিদ্যালয়গুলোতে আছে, এখানে এসে মানুষ আশ্রয় নিয়েছে। শুধু এখন একটু খাবার, বেঁচে থাকার একটা আশ্বাস, তাছাড়া কিছুই না। বুঝতে পারছেন? এতটুকু। আর অনেক আরেকটা জিনিস খুব ভালো লাগছে, কিছু কিছু স্টুডেন্টদেরকে আমি বেশি দেখলাম, কোনো মানে একটু ম্যাচিউর পারসন এখনো পর্যন্ত এদিকে আসে নাই। কিছু স্টুডেন্ট আসছে, তারা তাদের নিজস্ব অর্থায়নে হোক, যেভাবেই হোক না কেন, তারা হচ্ছে অনেকগুলো বোট ভাড়া করে নিয়ে আসছে, বোট, তারপর নৌকা, প্রচুর বোট আসছে। এসে হচ্ছে যারা বিভিন্ন গ্রামের একদম ভেতরে, যেখানে খুব সহজে যাওয়া সম্ভব হচ্ছে না, ওইখানে তারা যাচ্ছে। কিন্তু এটা অনেক বেশি রিস্কি হয়ে যাচ্ছে, কারণ এই ছোট ছোট স্টুডেন্টগুলো ওরা ঠিক মতো তো মানে সাঁতারও জানে না। তারপরে হচ্ছে অনেক প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা আসছে, ওরা মানে
শহরেই বড় হয়েছে, সাঁতার টাতার কিছুই জানে না। দেখা গেছে যে তারা বোট নিয়ে গেছে, ওরা নিরুদ্দেশ নিখোঁজ হয়ে আছে। ওর টিম মেম্বাররা বাকি রেস্কিউ বাদ দিয়ে এখন ওদেরকে খোঁজা শুরু করে দিছে। তো আমি আর আপনাদের ভাইয়া যতটুকু সম্ভব চেষ্টা করেছি সবাইকে বোঝানোর, যারা আসছে আবেগ দিয়ে মানে আবেগের বশে তারা অনেক কিছু করে ফেলতে চাচ্ছিল, অনেকে অনেক কিছু করে ফেলছে। তো এটাও আর কি মোটিভেটেড করার চেষ্টা করছি যে তোমরা আগে নিজেদের সেফটি মেনটেন করবা, তারপর মানুষকে সাহায্য করতে হবে। কারণ আমাদের সবারই পরিবার আছে, আমরা সবাই এখানে পরিবার ছেড়ে আসছি। তো এমন কিছু করা যাবে না আবেগের বশে যে আমার সামনে দিয়ে একজন ভেসে চলে যাচ্ছে গভীর পানি, আমি ঝাঁপ দিয়ে পড়লাম, অথচ আমি নিজেই সাঁতার জানি না, তখন ও তো যাবে আমিও যাব, এরকম কোনো কিছু করা যাবে না। আবেগ দিয়ে কিছু করা যাবে না, টিম ওয়ার্ক করে কাজ করতে হবে। আর নিজের পায়ের নিচে আগে মাটি শক্ত রাখতে হবে, তারপরে আরেকজনকে টেনে উপরে উঠানো যাবে। আর যদি নিজের পায়ের নিচে মাটি নড়বড়ে থাকে, আরেকজনকে টেনে আনলে দুইজন মিলে দুইটা প্রাণ চলে যাবে। তো এইভাবে আর কি টিম ওয়ার্ক ভাবে বুঝে শুনে কাজ করতে হবে। আর এখন এখানকার যে অবস্থা, এখানে সরকারি প্রোটোকল ছাড়া সাধারণ মানুষের এত দূর দূরান্তে যাওয়া সম্ভব না। আপনারা বিভিন্ন লোকেশন দিচ্ছেন, এটা একটা লোকেশন না, এখানে শুধু পানি আছে, এখানে কোনো গুগল ম্যাপ নাই। বোঝার চেষ্টা করবেন, এখানে কোনো গুগল ম্যাপ নাই, এখানে কোনো রাস্তাঘাট নাই, এখানে স্থানীয় যারা আছে তারাও চিনতেছে না, যেদিকে তাকায় ওইদিকেই পানি আর পানি। কোন রাস্তা দিয়ে যাবে, কোন ছাগল নাইয়া কোথায়, তারপরে হচ্ছে পরশুরাম কোথায়, কিছু চেনা যাচ্ছে? কিছুই চেনা যাচ্ছে না। টাউনে কি অনেক পানি? আমার ফ্যামিলি টাউনে আছে না, টাউনে হচ্ছে টাউনের মধ্যে রাস্তাঘাট পর্যন্ত এই যে এইরকম আছে, হ্যাঁ, কিন্তু আশেপাশে প্রচুর পানি। ধরেন এখানে এই রাস্তাটাতে পানি এরকম কম, আমরা তো রাস্তায় যাচ্ছি, কিন্তু এইদিকে আবার পানি, ওই যে দেখেন ঘর বাড়িগুলো হচ্ছে তলায় গেছে। না আপু পরশুরাম খুবই ভয়াবহ অবস্থা, ওখানে কোনোভাবেই সাধারণ মানুষের যাওয়া সম্ভব না। যারা গিয়েছে তারা এখন পর্যন্ত নিরুদ্দেশ নিখোঁজ হয়ে আছে, আসা সম্ভব না। এটার জন্য প্রোটোকল লাগবে, দক্ষ প্রোটোকল লাগবে। অনেক সেনাবাহিনীও গিয়েছে, ডুবুরিরাও গিয়েছে, তারা টিম ওয়ার্ক করে গিয়েছে। কিছু মানুষ ফিরতে পারছে, আর কিছু মানুষ হচ্ছে এখনো নিরুদ্দেশ আছে। তাহলে একবার চিন্তা করেন, এত এক্সপার্ট মানুষ যেহেতু নিরুদ্দেশ হয়ে যাচ্ছে, আর আমরা কে? আপু আমার আজকে বাড়িতে ইমার্জেন্সি যাওয়া লাগবে, কিন্তু আমার টিম তারপর আপনাদের ভাইয়া বলতেছে আজকের দিনটাও থাকতে, কিন্তু আমি এত পরিমাণে অসুস্থ হয়ে গেছি আপু, বিশেষ করে আমার স্কিন পুরা অ্যালার্জিতে, দেখেন অ্যালার্জি প্লাস আমি আজকে 2-3 দিন গোসল করি না। ঘুমানোর এখানে তো কোনো ব্যবস্থা নাই, ধরতে গেলে হচ্ছে জেলা প্রশাসনের নিচের ওইখানে ঘুমাচ্ছি। একটা মেয়ে মানুষ এভাবে তো ওপেন জায়গায় ঘুমাতে পারবো না। আজকে রাতটা খুব কষ্ট করে পার করছি, তারপরও স্যাক্রিফাইস করতেছি যে আমার জন্য যেন 1000 মানুষ হইলে আমি 1000 মানুষের পাশে দাঁড়াতে পারি। সেই জন্য কিন্তু এই কষ্টটা করতেছি, যে আমার কষ্ট হোক, তারপর মানুষগুলো যেন একটু খাবার পায়। খুবই খারাপ অবস্থা, 22 মিটার পর্যন্ত পানি এখানে, মানে অনেক রিস্ক হয়ে যায় আপু। হ্যাঁ, মানে যে এরিয়াগুলোর কথা বললেন, এখানে তো এমন না যে মানে ফুলবাড়িয়া মানে এই যে দেখা যাচ্ছে, বিষয়টা এরকম না, বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এখানে কোনো ম্যাপ নাই, কোনো কিছু না। আর এটা তো নদী না, নদী ম্যাপও কেউ বুঝে না, ফেনীতে কোনো নদী নাই। এটা যদি বরিশাল হইতো, নদী এই রাস্তা দিয়ে ওইখানে যাওয়া যায়, ওই নদী পথ থাকতো। নদীর কিন্তু আলাদা একটা পথ আছে, এটা এমন একটা নদী হয়ে গেছে, ভ্রাম্যমান একটা নদী। এখানে যাওয়াই মানে গন্তব্যহীন জাহাজের মতো। জাহাজ যেমন গন্তব্যহীন চালাইলে যেখানে মন চায় সেখানে চলে যেতে পারে, এই বিষয়টা এরকম। আর এই ড্রেসটা আমি আজকে 3 দিন পরে আছি, তাহলে এবার চিন্তা করেন, ঘামে বৃষ্টিতে ভিজে চুপচাপা হয়ে গেছে, একটা চিরুনি পর্যন্ত নেই। আমি খুব তাড়াতাড়ি চলে আসছি, আমি ভেবেছিলাম যে একদিনেই আর কি যতটুকু সম্ভব ত্রাণগুলো দিয়ে চলে যাব, কিন্তু আর যাইতে পারি নাই আপু। মানুষের এত আহাজারি, এত কষ্ট, এগুলো রেখে না কোনো মানুষ আসলে যাইতে পারবে না, বুঝতে পারছেন? আমার মা তো পাগল হয়ে গেছে, আমার মা বলছে চলে আয় চলে আয় চলে আয়, তার 2টা সন্তান এখানে আছে। আমি আমার মাকে বলছি যে দেশের জন্য যদি জীবনও চলে যায়, মনে করবা যে তোমার সন্তান শহীদই মৃত্যুবরণ করছে, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই, শুধু দোয়া করবা। বুঝতে পারছেন? এই হচ্ছে ফেনীর আপডেট ছিল। আপু রানীরহাটের কি অবস্থা যদি জানেন তাহলে একটু বলেন। আচ্ছা, আরেকটা ইমার্জেন্সি কথা, আপনারা যারা আসতেছেন বুঝে শুনে আসবেন। এখানে কিন্তু আলিশান কোনো জীবনযাপন না, এখানে হচ্ছে সার্ভাইভ করতে হবে। এখানে কোনো খাবার পানি টানি, তারপরে থাকার জায়গা, ঘুমানোর জায়গা কিচ্ছু নাই।
যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন, আপনারা যদি হচ্ছে বর্ণাঢ্য ব্যক্তিদের জন্য কিছু নিয়ে আসতে চান, তাহলে আপনারা খাবার পানি নিয়ে আসবেন সব থেকে বেশি, কারণ এখানে এখন বর্তমানে খাবার পানির খুবই সংকট। আর শুকনা খাবার নিয়ে আসবেন, খেজুর, মুড়ি, চিরা, বিস্কিট নিয়ে আসবেন, একটু বিস্কিটের ভেরিয়েশন নিয়ে আসবেন, নাট বিস্কিট নিয়ে আসবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কাজু বাদাম টাদামকে যে বিস্কিট গুলো আছে, অনেক ধরনের বিস্কিট আছে, ড্রাই কেক আছে, এইগুলো নিয়ে আসবেন যেন মানুষ লং টাইম ধরে খেতে পারে, পচে যায় না। পচনশীল কোনো খাবার আনবেন না, ঠিক আছে। দিল জাহান সীমা মাহি আপু, ইউ আর রাইট, আমাদের সিটিজি থেকে বোট নিয়ে গেছে, বাট সাপ কোথায়? আমি লাঠি নিয়ে আসছিলাম তো, সেই লাঠিটা কই দেখছো? তোমাদের বলছিলাম না যে নিয়ে যাও। দেখেন আমরা কিসের সাথে ফাইট করতেছি, আল্লাহ। আপু আমরা এখন একটা জায়গায় আসছি, সামনে অনেক পানি, আমাদের ফুল টিম আপনাদের ভাইয়া সহ ভেতরে গেছে। ওই যে দেখেন পানি, ওইখানে কোমর পর্যন্ত পানি, ওইখানে গ্রামের এটার ভেতরে হচ্ছে অনেক মানুষ আশ্রয় নিয়েছে। এই যে এটা কিন্তু জাহাঙ্গীরনগর স্টুডেন্ট, আমাদের টিম ভলেন্টিয়ার, এই যে এটাও আমাদের ভলেন্টিয়ার, এই যে দেখেন, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওরা স্বেচ্ছায় মানুষের জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য চলে আসে। দেখেন ওই যে আমাদের ভলেন্টিয়ার, এখানে ওরা হচ্ছে সবাই অনেক পরিশ্রম করছে, অনেক পরিশ্রম করছে। ওদের পরিশ্রম আল্লাহ কবুল করে নেবেন। এত কষ্ট করতেছে, অনেক কষ্ট করতেছে ওরা, সবাই এখন অপেক্ষা করতেছে এখান থেকে ওই যে মানুষরা মেবি আসছে, সবাইকে লিস্ট করে আনা হচ্ছে। আপনাদের ভাইয়া গিয়েছে, কারণ লিস্ট না করলে একটু গ্যাঞ্জাম হয়ে যায়। আপু আমি কর্মী হিসেবে কাজ করতে চাই, দয়া করে আমাকে আপনাদের সাথে নেবে? শরীফুজ্জামান সুমন, ভাইয়া এখানে সার্ভাইভ আসলে সবাই করতে পারবে না, খুব মানে স্ট্রং মানুষ যারা আসলে পরিশ্রম করতে পারে এরকম মানুষ দরকার, বুঝতে পারছেন? এখানে কোনো ঘুম নাই, এখানে কোনো খাওয়া নাই, কোনো গোসল নাই, থাকার কোনো জায়গা নাই, কোনো কিচ্ছু নাই, রাস্তায় থাকতে হচ্ছে। প্লাস শুধু থাকার জন্য না, এখানে কাজ করতে হচ্ছে, সেবামূলক কাজ করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে হচ্ছে যে ত্রাণগুলো উঠানো, একটা পানির বোতলের ওয়েট হচ্ছে 5 কেজি। আপু পানি কি এখনো একটু কমে নাই? না, একটু কমে নাই, মানে মনে হয় একটু খানি কোন রকম কমছে, ঠিক আছে। এই যে রাস্তাগুলো, এগুলোতে কোনো পানি ছিল না, এইগুলোতে অলরেডি পানি চলে আসছে। দোয়া ছাড়া কিছুই করতে পারবে না, এটা ভুল কথা। সিতারা রহমান ব্লগস, আপু আপনারা দোয়া ছাড়া অনেক কিছুই করতে পারেন, কিন্তু আপনারা আসলে কিছুই করবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বুঝতে পারছেন? আপনারা অনেক কিছু করতে পারেন, কিন্তু আপনারা কিছুই করবেন না। আপনারা যদি এখানে আসতেন তাইলে নিজেদেরকে ধরে রাখতে পারতেন না, শুধু এতটুকুই বলবো, নিজেদেরকে স্থির করতে পারতেন না। এখানকার মানুষের বর্তমান অবস্থা যদি দেখতেন, তাহলে এসি রুমের মধ্যে শুয়ে বসে ডাইনিং টেবিলে খাবার আপনারা খেতে পারতেন না। আমি পারি নাই বিধায় আমি আজকে এখানে বসে আছি, পানির মধ্যে আমি বসে আছি। আপু পানি নামলেও হচ্ছে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়, এই মানুষগুলো ম্যাক্সিমাম হচ্ছে নিম্নবিত্ত মানুষ, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের বাংলাদেশ কিন্তু ধনীর সংখ্যা একটু কমই, নিম্নবিত্তর সংখ্যা একটু বেশি। তো এরা তো দিন এনে দিন খেত, দিন মজুর যাকে বলে, দিন এনে দিন খাওয়া, খেটে খাওয়া মানুষ। তো এই মানুষদের কর্মসংস্থান সম্পূর্ণ বন্ধ, ওরা গৃহবন্দী হয়ে আছে, হয়তো জানে বেঁচে আছে, কিন্তু খাবার পানি এগুলো সবকিছু সংকট। ধরেন যে পরিবেশ সবকিছু ঠিক আছে, একটু শাক লতা পাতা খুঁটে এনে রান্না করে খাইলো, সেই অবস্থাও কিন্তু বর্তমানে নাই, বুঝতে পারছেন? ওইটা কি সাপ ধরছে? ওই দেখেন একটা সাপ, দাঁড়ান দেখেন, ওই দেখেন ওনার হাতে কি, ওই দেখেন সাপ। আচ্ছা ওইটা তো আবার আসবে। আল্লাহ। আপু আমি শুনেছি ছাদে অনেকে আটকে আছে, ওনারা কি অবস্থায় আছে আল্লাহ জানেন। ছাদে অনেকে আটকে আছে, এটার নিউজ আমরাও শুনেছি, অনেক হচ্ছে স্বেচ্ছাসেবীরা গিয়েছে বোট নিয়ে, রিস্ক নিয়ে গিয়েছে তারা, অনেকে নিজেই চলে আসতে পারছে, অনেকে হচ্ছে তাদের পরিবারের সন্ধান পাচ্ছে না, যেহেতু হচ্ছে নেটওয়ার্ক বন্ধ, বিদ্যুৎ সবকিছু বন্ধ হয়ে আছে, এই জন্য আর কি তারা অনেকভাবে আর কি
আপু সরকারি ভাবে সহায়তা যাচ্ছে না। আমার থাক, আর বললাম না, থাক ভাই, আর কিছু বলতে চাই না। সরকারের সেনাবাহিনীরাই আমাদের কাছে, আমার কাছে ত্রাণ চাইছে, আমার ভাইয়ের কাছে ত্রাণ চেয়েছে যে তাদের জেলায় যে আসামিগুলো আছে, জেলা ফেনী জেলার যে হচ্ছে মানে আসামিদেরকে যেখানে রাখে, হ্যাঁ, ওইখানে নাকি নিচতলা পানিতে ডুবে গেছে, তারা খাবার তাদেরকে দিতে পারতেছে না, আমরা যেন তাদেরকে হেল্প করি। বুঝতে পারছেন? আমাদের কাছে উল্টা সাহায্য চাচ্ছে। আমি কি বলবো বলেন? বলার কিছু আছে? বলেন। আমি নিয়ে আসছি সাধারণ মানুষের জন্য। এখন তারা আমাদের কাছে সরকারি যাদের যে সরকারি ত্রাণ যাওয়ার কথা, সেখানে তারা নাকি দিতে পারতেছে না, তো আমাদের কাছে ত্রাণ চাচ্ছে। তারা আমাদের হয়ে তাদের কাছে পৌঁছাই দিবে। তাহলে সাধারণ মানুষকে কে দিবে? সাধারণ মানুষের জন্য তো কোনো বরাদ্দ নাই। ওই জেলার যারা জেলে আছে আসামি, কয়েদি, ওদের জন্য বরাদ্দ আছে, ওদের খাবার। তারপরে অনেক সরকারি হসপিটাল আছে, ওদের জন্য বরাদ্দ থাকবে, একটা অ্যামাউন্ট আসবে, হ্যাঁ। কিন্তু সাধারণ মানুষের জন্য কি কোনো বরাদ্দ আছে বলেন? আপু ফেনী কাজীর বাগের কোনো খবর জানেন? না আপু, খবর জানি না। আপু মালি পাথর গেছো? না, মালি পাথর অনেক জায়গা আসলে আপু আমি যাচ্ছি, এখানকার স্থানীয় 2টা ভাইয়াকে নিয়েছি, ঠিক আছে। তো আমি আসলে এতগুলো নামও জানি না। আমি জানি মানুষ যেখানে আটকা পড়ে আছে, মানুষ যেখানে না খেয়ে আছে, আমি সেখানে যাব, যাই হোক না কেন, আমি সেখানে যাবই যাব। বুঝতে পারছেন? যতটুকু নিজেদেরকে সেফ রেখে যাওয়া যায়। আপু আপনি কই এখন এক্স্যাক্টলি একটু লোকেশনটা বললে অনেক ভালো হইতো। কিছুক্ষণ আগে ড্রাইভার বলছে, মনে আছে আপনাদের? আপু ফেনীর রানীরহাট খুব বিপদে আছে আমার একটা ফ্যামিলি। এখন এমন একটা পরিবেশ হয়ে গেছে আপু, আমরা এই যে বোটগুলো আসতেছে এগুলো এতটা ক্যাপাবল না, ইঞ্জিনগুলো এতটা ক্যাপাবল না, প্লাস অনেক ঝামেলা আছে আপু। না আপু পানি কমতেছে না, রুমি চৌধুরী আপু পানি কমতেছে না, পানির মতোই আছে। পানি যেদিকে তাকে ওইদিকে থই থই পানি। আমরা তো শুকনা জায়গাতে আছি, আমরা তো ভেতরে যাচ্ছি না, ভেতরে তো মানুষ পানির মধ্যেই আছে। বুঝতে পারছেন আপু? অনেক জায়গায় গেছে এমডি হেলাল উদ্দিন, অনেক জায়গায় গেছি সাহায্য করতে, এখনো অনেক জায়গা বাকি আছে সাহায্যের জন্য। বুঝতে পারছেন? আসুনা ফাউন্ডেশন আর গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি সমপরিমাণ ত্রাণ দিয়েছে। আসুনা ফাউন্ডেশন তো একটা তহবিল, আর গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি কোনো তহবিল না, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং জাহাঙ্গীরনগরের স্টুডেন্টের ভলেন্টিয়ার হিসেবে তারা জয়েন করেছে। তারা নিজেদের জীবন দিয়ে কাজ করতেছে আমাদের সাথে। মানে এই যে ছেলেগুলো, ওরা ওদের জীবন দিয়ে কাজ করতেছে মানুষের জন্য। বুঝতে পারছেন? ওদের শ্রম আর আমার অর্থ এখন পর্যন্ত মানুষকে দিচ্ছি। আমি জানি না এটা আর কতক্ষণ পর্যন্ত মানুষকে দিতে পারবো। শুধু এতটুকু বলবো, আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না আপু। একটা মানুষ নিজস্ব অর্থায়নে এত বড় জনগোষ্ঠীকে সাহায্য করতে পারে না। আরো অনেক ত্রাণের প্রয়োজন, আরো অনেক সাহায্যের প্রয়োজন, সাহায্যের হাতের প্রয়োজন। আপনারা এসে অনেকে আসতেছে, এসে কিছুই বুঝতে পারতেছে না, ঘোরাফেরা করতেছে। আরে ভাই খাবার নিয়ে আসো, খাবার দরকার মানুষের, ট্রাক ভর্তি পানি নিয়ে আসো। তোমরা যারা সুস্থ আছো, সবল আছো, তোমাদের যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে, এরা কোনো কিছু চাচ্ছে না, একটু খাবার চাচ্ছে। আল্লাহ এই দিনগুলো দেখবেন, বুঝতে পেরেছেন? আল্লাহ এই দিনগুলো দেখবেন, এগুলো ইতিহাসের পাতায় লেখা থাকবে যে পাশের এলাকার মানুষ না খেয়ে থাকে আর আপনি ঠিকই ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছেন। দেখবে, শুনেন, একটা মানুষ যখন কোনো দুর্যোগ ছাড়া এমনিতে আপনার ধরেন সবকিছু নর্মাল আছে, তখন একটা বিষয়, তখন অনেকেই চাইলে খেটে খাইতে পারে, কিন্তু এখন মানুষ তো খেটেও খাইতে পারতেছে না। এখন এমন একটা পরিস্থিতি, মানুষ তো পরিশ্রম করে খাইতে পারতেছে না। পরিশ্রমটা কোথায় করবে? পানির মধ্যে। ধরেন আপনি সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে কি পরিশ্রম করতে পারবেন? কি পরিশ্রম করতে পারবেন? আপু আপনি অনেক ভালো কাজ করছেন, আপনার মতো আরো যারা আছেন সবাই যদি এগিয়ে আসতো, কিন্তু আপনাকে যে ভাবে দেখতেছে অন্য পেজের, ওরাও যদি এভাবে হেল্প করতো, ওরা করবে। ওই যে ঘরে বসে বসে বিকাশ নগদে টাকা নিয়ে ওইভাবে ওরা হেল্প করবে। বুঝতে পারছেন? আর অন্য কোনো ভাবে তারা কোনো হেল্প করতেছে না। এগুলো সব মিথ্যা কথা, ফেক।
ওরা ওই ঘরে বসে বসে হেল্প করতেছে, শো অফ যেটাকে বলে, এটা ছাড়া আর তার কোনো হেল্প ফেনীর জন্য আসে নাই। আমি তো এখানে অবস্থান করছি, আর কোনো কিছুই আসে নাই। আমার এত পরিমাণে জ্বর আসছে, ইচ্ছা করতেছে যে ট্যাপ ছেড়ে গোসল করি। আমার যদি এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ যারা আছে, মানে যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে আছে, তাদের কথা একবার চিন্তা করে দেখেন। মাহিয়া আগে বাঁচাও মানুষকে। হ্যাঁ, আমরা তো মানুষকে বাঁচাচ্ছি, আপনারা বাঁচাচ্ছেন না। এটাই হচ্ছে আপনাদের সাথে আমাদের পার্থক্য হয়ে গেল। আপনারা যদি সবাই মিলে আগে আসতেন তাহলে প্রত্যেকটা মানুষ এই পানি যতদিন না কমতো ততদিন পর্যন্ত ভালো থাকতে পারতো। বুঝতে পারছেন? আপু নেভিরা কই? এই যে বিভিন্ন জায়গায় টল দিচ্ছে, দেখলাম সেনাবাহিনীর গাড়ি এখানে ওইখানে টল দিচ্ছে, দেখে বেড়াচ্ছে। আর মনে হয় একবেলা নাকি 2 বেলা হচ্ছে রান্না করা খাবারের ব্যবস্থা করতে। সরকারি অর্থায়ন আর কতটুকু থাকে বলেন? একটুখানি। আপু আমাদের কুমিল্লা বুড়িচং এর অবস্থা অনেক খারাপ। সব জায়গায় অবস্থাই খারাপ আপু। বন্যা হলে তো মানুষের অবস্থা ভালো হওয়ার কথা না, তাই না? বন্যা হলে তো মানুষের অবস্থা খারাপ হওয়ার কথা। আপনাদের ভাইয়া সে কখন গেছে দেখেন, এক একটা জায়গায় অনেকখানি সময় লেগে যাচ্ছে আমাদের লিস্ট করতে। আমার ইচ্ছা করতেছে এখানে এখন ঘুমাই যায়, একটা বালিশ নাই। আমার চিন্তা করেন, আমি এটা চিন্তা করতেছি যে আমি হচ্ছে শিমুল তোলার বালিশ ছাড়া ঘুমাতে পারি না। এসি ছাড়া আমি যে মানুষ ঘুমাইতে পারে না, যে মেয়ে, আজকে 2টা দিন কোনো কারেন্টই নাই, ফ্যান নাই, বালিশ তো দূরের কথা, ত্রাণের বস্তা মাথায় দিয়ে একটু বেঞ্চের মধ্যে হেলান দিছিলাম। বুঝতে পারছেন? শুধু আমি একা না, আমার সাথে আরো অনেকে। রোজি জামান, তোমার পেজ থেকে আজ ভাইয়ার বিকাশ নাম্বার নিলাম, পাঠিয়ে দিব, দোয়া করি সব স্থির হয়ে যাক। আপনারা যদি এগিয়ে আসেন আপু, তাহলে আমরা আরো একদিন থাকতে পারবো, কারণ আপনাদের দেওয়া যে অর্থায়ন, এটা দিয়ে আমরা সদর থেকে কিছু খাবার সংগ্রহ করে, শুকনা খাবার, এবং সব থেকে বেশি দরকার আপু এই মুহূর্তে পানি। বুঝতে পারছেন? আমরা মাম কোম্পানির সাথে অলরেডি কথা বলে আসছি, আমি 500 বোতল পানি নিয়ে আসছি, আমি সম্পূর্ণ আমার নিজের অর্থে। গ্রিন রোডের যে মাম কোম্পানি আছে নিয়ে আসছি। আর অলরেডি আমার 3 লাখ টাকা বাজেট ছিল, আমি এর বেশি ওই দিন টাকা উঠাতে পারি না। মানুষ এখন আসতেছে, দেখবেন যে এমনি ট্রাক ভরে ভরে হই হই এরকম করতে আসছে, মনে হচ্ছে কি ট্যুরে আসছে। ব্যানার, বিশাল বড় একটা ব্যানার নিয়ে এসে ক্যামেরা শুট করতেছে, মানে আমরা অমুক জায়গা থেকে বন্যার্থদের পাশে দাঁড়াতে। আসলে ওদের কোনো খাবারই নিয়ে আসে নাই। বুঝতে পারছেন? অমুক তহবিল, অমুক ইয়া। আমি বললাম না যে গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি আসুন্না ফাউন্ডেশন ছাড়া জেলা প্রশাসনের কার্যালয়ে আর কোনো ত্রাণ আসে নাই। বুঝতে পারছেন? আর স্থানীয় একজন মানুষ একটুখানি খাবারের ব্যবস্থা করছেন, মানে ওনার সামর্থ্য নেই যে উনি নিজ অর্থায়নে, এমন না অনেক ফান্ড তুলে, এরকম না। আর এখানকার দেখলাম যে স্থানীয় যারা আছেন তারা হচ্ছে খিচুড়ি টিচুড়ি রান্না করে। এটা তো আসলে এক বেলার খাবার আপু। শুকনা খাবার দিলে একটা মানুষ, একটা পরিবারে ছোট বড় সবাই থাকে, 7-8 দিন তারা অনায়াসে অ্যাটলিস্ট একটু মুড়ি, এমন না আপু মাছ মাংস বিরিয়ানি কোরমা পোলাও এগুলো না, মানে বেঁচে থাকার একটা খাবার ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পানি আর একটু খেজুর খেয়ে হচ্ছে মানুষ বাঁচতে পারে। তো আপনারা একটু পানি আর খেজুরের ব্যবস্থা যদি করে দিতে পারতেন, তাহলে আমি আর একটা দিন থেকে ওই যে হাতগুলোকে আমি ফিরাই দিছি না, ওই হাতগুলোরে আমি যে খাবার দিয়ে আসতাম, আমি তাদেরকে কথা দিয়ে আসছি যে আমার যতটুকু আছে আমি আপনাদেরকে দিব, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের এই হাতগুলো ফিরাই না দিতে হয়। আমি এখানে আসছি আমার আলিশান জীবন যাপন সেটা আপনাদের সাহায্যের জন্য। আনসো লিস্ট করছো? আসছে? দেখো তো আমার জ্বর আসছে নাকি। সমস্যা নাই, হ্যাঁ পারবো। কয়জন, কয়টা পরিবার? 60 জন। গাড়িতে উঠে যাও ভাই। এক একজন পরিবারে কতজন আছে? 5 জন 6 জন। না, অনেকেই আমাকে প্রতিশ্রুতি
দিয়েছে কাস্টমার যারা আছে হ্যাঁ, কাস্টমার আমি যারা বলি। আছে ওনারা বলতেছে। আচ্ছা তুমি একটু বলো। আমরা আরো কিছুদিন লড়াই করে যেতে চাই, কিন্তু আমাদের যা সামর্থ্য ছিল, টাকা পয়সা ছিল, এটা কিন্তু অলরেডি শেষ। এখন আপনারা যদি হেল্প না করেন তাহলে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না। দেখা গেছে আগামীকাল অথবা পরশুদিন আমাদের আবার ব্যাক আসতে হবে। তা আমরা যেন আরো বেশি দিন আমরা হেল্প করতে পারি, এই জন্য হচ্ছে আপনাদের অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে হবে। এখন আমি জানি না এখন কিভাবে, এখানে বিকাশের দোকানও বন্ধ। এখানে এখানে খোলা আছে। আমার মনে হয় কি আপনারা ত্রাণ আমাদেরকে পাঠানোর ব্যবস্থা করেন, ঠিক আছে? পরবর্তীতে ওটা আমরা ডিস্ট্রিবিউশন করব, কারণ এখানে নগদ টাকা পাঠায় তো লাভ নাই। আমি টাকা দিয়ে কি করব? টাকা দিয়ে কোনো লাভ নাই, কারণ এখানে খাবার পাওয়া যাচ্ছে না, পানি পাওয়া যাচ্ছে না, সব ঢাকা থেকে আনতে হবে। ট্রাক ভর্তি করে আপনারা জাস্ট কষ্ট করে আমাদেরকে খাবার পাঠায় দেন। নাহলে আপনারা টাকা পাঠিয়ে দিলে এগুলো আমাদের খুঁজতে যাইতে হবে, কেনাকাটা করতে একটা সময়ের ব্যাপার। সবচেয়ে একটা বেশি দরকার হচ্ছে বিশুদ্ধ পানি, পানির খুবই সংকট। ঠিক আছে? আমাদের নিজেদের পানি দরকার, আমরা পানি খেতে পারতেছি না, এখানে কোনো পানি খাওয়ার পানি নেই, পরিবার থেকে আসছে ঠিক আছে? ও ভ্যান নিয়ে আসছে। আপু এখানে নগদ নাম্বার টাম্বার দিয়ে কোনো লাভ নাই, আপনাদের ত্রাণ আমাদের কাছে পাঠায় দেন, ঠিক আছে? ওইটা আমরা ডিস্ট্রিবিউশন করে দিব, কিন্তু এখানে কোনো টাকা দিয়েও কোনো কিছু পাওয়া যাচ্ছে না। আমরা টাকা নিয়ে বসে আছি, কিন্তু এখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমি আইটেম গুলো বলে দিচ্ছি, ঠিক আছে? ওখানে যাই। ওষুধ লাগবে, ঠিক আছে? ওষুধ লাগবে, সেটা হচ্ছে পেট খারাপ হলে যে ওষুধ, আমরা কি কি জানি ওষুধ নিয়ে আসি। তারপরে হচ্ছে জ্বরের ওষুধ, নাপা, তারপরে এইস লাগবে। এই যে ওষুধের লিস্ট, ওষুধ এগুলো অলরেডি ডোনেশনের টাকা দিয়ে কেনা হয়েছে। ওষুধ যেটা সম্পূর্ণ কাকে যেন হচ্ছে টাকা পাঠিয়েছিল কে জানি, শিয়াক ভাইয়াকে, তারপর আমার ভাইয়াকে কিছু ডোনেশনের টাকা, মোট আমাদের কাছে ডোনেশন আসছে 6,000 টাকা। হ্যাঁ, এই 6,000 টাকা দিয়ে আমরা ওষুধ কিনছি। এই ওষুধগুলো এইগুলো আমরা মানুষকে দিচ্ছি। এই 6,000 টাকা জাস্ট ডোনেশন পাইছি এখন পর্যন্ত। আর আমি শুধুমাত্র গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি আপনাদের মানে এই ফেনীবাসীর জন্য 3 লাখ টাকা খরচ করতে পারছে। একটা মানুষের পক্ষে কি এর বেশি সম্ভব ভাই বলেন? একটা মানুষের পক্ষে কি আর সম্ভব? আর এই যে এই মানুষগুলো শ্রম, কি পরিশ্রম করতেছে একবার চিন্তা করে দেখেন। ওনাদের শ্রম, আপনাদের অর্থ, এই দুই মিলেই হচ্ছে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারছি। এখন যদি 10 জন আরো আগে আসে তাহলে আমরা আরেকটু বড় পরিসরে করতে পারবো। পারবেন। ওনাদের আগে আমাদের এখানে এখন যে সাইক্লোন সেন্টার যেটাতে আছে ওটাতে প্রায় 60টা পরিবারের মতো আছে না, 60টা পরিবারে এখন হচ্ছে আমরা এটা দিচ্ছি আপাতত। হ্যাঁ, 60 পরিবার আছে, আমরা দিচ্ছি। তো বিকাল নাগাদ আরো বাড়তে পারে। 60 পরিবার মানে কি জানেন? 60 পরিবার মানে এখানে প্রায় 300 মানুষ, 300-র উপরে মানুষ এখানে আছে। আচ্ছা দাও, ভ্যানে উঠাও। ঠিক আছে, আমরা কথা বলতেছি, বলে দাও। আমি নামতে পারছি, আমার অলরেডি জ্বর। খাবার পাঠাতে কোথায় পাঠাবো? আপু জেলা প্রশাসনের কার্যালয়ে বলবেন যে মাহি আপুর কাছে পাঠাচ্ছি, ঠিক আছে? পানি আমি বলি কি কি পাঠাবেন আপনারা। পানি, তারপরে মুড়ি, চিরা, বিস্কিট পাঠাবেন, একটু পুষ্টি সমৃদ্ধ মানে নাটস দেওয়া আছে এরকম বিস্কুট পাঠাবেন, ড্রাই কেক পাঠাতে মানে পারবেন, এনার্জি যেন পায়। এনার্জি যেন পায়। এনার্জি বিস্কিট নিয়ে আসছিলাম আমরা না, এনার্জি বিস্কুটটা খুবই ভালো। নাটি বিস্কিট, এনার্জি প্লাস এগুলো পাঠাবেন। খেজুরটা খুব দরকার। তারপরে হচ্ছে স্যালাইন পাঠাবেন, খাবার স্যালাইন, প্রচুর খেজুর পাঠাতে পারেন। হ্যাঁ, খেজুরটা খুবই দরকার। খেজুর 1-2টা খেয়েও মানুষ 2-3টা খেজুর খেলে মনে করেন আপনার আমরা অনেকক্ষণ হচ্ছে সার্ভাইভ করে। এখন এই যে এই গ্রামে আসছি, এখানে 60টা প্যাকেট দিচ্ছি। এই যে আমরা অলরেডি 60টা পরিবারের জন্য আমরা অলরেডি প্যাকেজিং করতেছি। পিকআপ থেকে আমরা ভ্যানে উঠাচ্ছি। এখানে পানির কারণে দেখেন আমরা এটুক পর্যন্ত আসতে পারছি। আমরা পিকআপ দেখেন এখানে আরো অনেক পানি, ঠিক আছে? পানির জন্য আমরা ভিতরে যেতে পারতেছি না। আমরা ওইখানে গিয়ে আগে লিস্টিং করেছি, লিস্ট করে তারপর হচ্ছে এখানে আমরা ভ্যানের মাধ্যমে হচ্ছে এখন নিয়ে যাব সবকিছু। এখানে কি পানি লাগবে? আচ্ছা, এলাকা, আচ্ছা এই এলাকার নাম কি? এখন হচ্ছে ফতেপুরে আছি আমরা। হ্যাঁ, ফতেপুরে আছি। এখানে যে সাইক্লোন সেন্টার, ফতেপুরে যে সাইক্লোন সেন্টার, ওইখানে আমরা ত্রাণ বিতরণ করলাম। এখানে প্রায় 3-4 দিনের জন্য ওনারা সেফ থাকবে, ওনারা না খেয়ে অন্তত মরবে না, ঠিক আছে? পানি কমে নাই আপু, পানি আরো বাড়তেছে, ঠিক আছে? পানি আরো বাড়তেছে, বাট ভয় পাওয়ার কিছু নাই।
সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে আমার মনে হয় না এটা কোনো সমস্যা হবে। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে আপনারা চলে আসেন। আর সবচেয়ে ভালো বিষয় কি, আমরা আজকে আমাদের প্রায় রসদ শেষ হয়ে গিয়েছিল, হঠাৎ করে মানে আল্লাহর ওসিলায় একটা ভাই এসে আমাকে বলল ওনার কাছে 200 বস্তা খাবার আছে, তো ওইটা আপনারা ডিস্ট্রিবিউশন করেন। ঠিক আছে, আমি জাস্ট আকাশ থেকে পড়ছি, এটা কেমনে সম্ভব। মানে আমি অনেক খুশি হয়েছি যে এখন আমরা আরো একদিন আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। তো আপনারা দ্রুত আমাদেরকে আরো খাবার পাঠান। আমরা আছি হচ্ছে, আচ্ছা ওই জায়গাটার নাম কি? স্টার লাইন, হ্যাঁ, ফেনী স্টার লাইন না? আচ্ছা, আমরা এখন মূলত কোথায় আছি আমি বলি। আমরা ক্যাম্প কোথায় করেছি আমরা বলি। হ্যাঁ, জেলা পরিষদ, ফেনী জেলা পরিষদে এখন আমরা ক্যাম্প করেছি। এখানে আমাদের একটা টিম আছে, আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে দেখবেন এখানে আমরা টিম আছে, এখানে গিয়ে জিজ্ঞাসা করবেন জাকিরকে, ঠিক আছে, জাহাঙ্গীরনগর থেকে কারা আসছে, এটা বললে ইজিলি আমাদেরকে চিনতে পারবেন। এই সাহায্য আপনারা পাঠান, ওই জায়গায় সাহায্য পাঠান ফেনী জেলা পরিষদে। হ্যাঁ, ওইখানে পাঠালে আমরা খাবার অথবা যাই পাঠান এটা আমরা রিসিভ করে আমরা ডিস্ট্রিবিউশন করতে পারবো। আপনারা যত খাবার দিবেন ততদিন আমরা এখানে সার্ভাইভ করতে পারবো। খাবার না দিলে কিন্তু আমরা সার্ভাইভ করতে পারবো না, কারণ অলরেডি আমরা টাকা আছে, কিন্তু এখানে টাকা আছে যে টাকা নিয়ে ঘুরতেছি, কিন্তু এখানে কোনো খাবার পাচ্ছি না, আমরা নিজেরা পানি খেতে পারতেছি না। ঠিক আছে, এত খারাপ অবস্থা। কারণ সব এখানে টিউবওয়েল যা আছে সব হচ্ছে পানির নিচে, অলরেডি পানির নিচে ডুবে গেছে। এখন পানির নিচে ডুবে গেলে তো আমরা পানি কিভাবে খাবো? এখানে কোনো ইলেকট্রিসিটি নাই। ঠিক আছে, ইলেকট্রিসিটি নাই, একমাত্র সরকারি প্রতিষ্ঠান জেলা পরিষদই ইলেকট্রিসিটি আছে, ওইখানে আমরা চার্জ দিচ্ছি দেখে হচ্ছে আমরা এখনো সার্ভে করতে পারতেছি না, এলে কিন্তু আমরা ফোনে আমাদেরকে পেতেন না। তুমি যদি যাও আমি নেভি কন্ট্রোল রুমে তোমাদেরকে হেল্প করার জন্য বলবো। আচ্ছা, আমরা কিন্তু এখন রেস্কিউ করতেছি না, আমরা হচ্ছে ত্রাণের টিম। হ্যাঁ, রেস্কিউ করার জন্য আরো অনেক ধরনের টিম এসেছে অলরেডি, ঢাকা থেকে পার্সোনালি এসেছে, সংস্থা এসেছে, তারা এই কাজ করতেছে। কিন্তু আমরা ত্রাণের ব্যবস্থা করতেছি, কারণ যাদেরকে রেস্কিউ করা হবে, ঠিক আছে, তাদের তো খাবারের প্রয়োজন, বিশুদ্ধ পানির প্রয়োজন, সেটা কিভাবে কালেক্ট করা হবে? এই জন্য হচ্ছে আমরা চেষ্টা করতেছি বিশুদ্ধ পানি, খাবারের ব্যবস্থা করতে। ফেনী দিকে বৃষ্টি হচ্ছে না, আলহামদুলিল্লাহ আজকে কোনো বৃষ্টি হয় নাই, গতকাল রাত থেকে আজকে পর্যন্ত এখন কোনো বৃষ্টি দেখা পাইনি আমরা। এই জন্য অনেকখানি পানি কমে গেছে, অনেক জায়গায় পানি আছে, পানি কমে গেছে। সবাই দোয়া করবেন যেন দ্রুত পানি কমে যায় এবং আমরা আবার দূরে যেতে পারি। যারা আটকে আছে কিন্তু আমরা এখনো তাদেরকে উদ্ধার করতে পারিনি, তাদেরকে আমরা ওইখানে গিয়ে উদ্ধার করব। ভাইয়া, আমি কিভাবে খাবার পাঠাবো? আপনি যেমনি হোক কষ্ট করে একজন লোক দিয়ে পিকআপ ভাড়া করে খাবার হচ্ছে ফেনী জেলা পরিষদে পাঠাবেন। জেলা পরিষদের নিচতলায় হচ্ছে আমরা ক্যাম্পিং করেছি, ওইখানে বলবেন যে জাহাঙ্গীরনগর থেকে কারা এসেছে, তো ওদের কাছে খাবার দিবেন। জাহাঙ্গীরনগরের থেকে জাকির নামে একজন করতেছে, আমি হচ্ছে রাহি, তারপরে বলবেন যে মাহি নামে কেউ আছে নাকি, তাইলে হচ্ছে ওনারা দেখাই দিবে যে কোন জায়গায় আছে। ঠিক আছে, আর আপনারা আস্তে আস্তে, আমি জানি না এখান থেকে যাওয়ার পরে নেটওয়ার্ক পাবো কিনা, হয়তো দেখা যাচ্ছে আবার আমাদেরকে নেটওয়ার্কে বাইরে চলে যেতে হবে। ভাইয়া, আপনি কই আছেন? আমরা আসছি হচ্ছে এখন ফতেপুর, ফেনী। ওয়াটার মোর নিড, আসলেই আপনারা যদি খাবার পাঠান 1:2 পানি পাঠাবেন, মানে খাবারের 2 গুণ বেশি পানি পাঠাবেন, কারণ পানির এখন খুবই দরকার এখানে। পানি ছাড়া মানুষ এখানে সার্ভাইভ করতে পারতেছে না। অনেকে বলতেছে রেস্কিউর বিষয়, রেস্কিউ করার পরে তো এখন বিশুদ্ধ পানি পাচ্ছে না, এখানে বিভিন্ন ধরনের রোগ শোকে আক্রান্ত হচ্ছে সবাই, জ্বর, সর্দি, কাশি, সবার অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, এখানে পর্যাপ্ত পরিমাণে মেডিসিনের অভাব, সব দোকানপাট বন্ধ, ফার্নিচার বন্ধ, মানে ফার্মেসি একদম বন্ধ। ঠিক আছে, ফার্মেসি বন্ধ হওয়ার কারণে আমরা ওষুধ পাচ্ছি না। আর সবচেয়ে কথা হচ্ছে আমাদের খাবারের কষ্ট হচ্ছে, এখানে রেস্টুরেন্ট যা ছিল, দোকান, হোটেল টোটেল সব বন্ধ, আমরা না খেয়ে আসি, আমরা হচ্ছে ধরতে গেলে ত্রাণের খাবার খেয়ে আসি। ঠিক আছে, আমাদের এখানে অলরেডি সবকিছু রেডি, এখন হচ্ছে এটা রওনা দিয়ে দিবে। এটা হচ্ছে ফতেপুর সাইক্লোন সেন্টারে যাচ্ছে। ফেনী শহরে কি পানি কমছে? না, এখনো কমেনি। আচ্ছা, আমি বলি, আমরা এখন যেখানে আছি সামহাও এখানে হচ্ছে ইন্টারনেট আছে, এই জন্য হচ্ছে আমরা লাইভে যেতে পেরেছি, কিন্তু সব জায়গায় কিন্তু হ্যাঁ, আচ্ছা, ইম্পর্টেন্ট কথা,
পাঠাননগরে খাবার পাঠান। পাঠাননগর কই? ছাগল নিয়ে রোডে, ছাগল নিয়ে রোডে। আচ্ছা, আমার লাইফ যদি কোনো চাইল্ড ডক্টর দেখে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন। এখানে বাচ্চা যারা আছে, আচ্ছা ভাইয়া কত বছরের বাচ্চাগুলো? ওটা হচ্ছে আপনার 10 মাস, আপনার 10 মাস 2 বছর, 10 মাস থেকে 1 বছর 2 বছর, মানে সর্বোচ্চ 3 বছরের বাচ্চাদের শরীরের মধ্যে হচ্ছে র্যাশ উঠছে। আর কি কি সমস্যা? ডায়রিয়া হচ্ছে খুব খারাপ অবস্থা, কাশি, মানে পানি বাহিত যত ধরনের রোগ আছে এই বাচ্চাদের মধ্যে এটা দেখা দিচ্ছে। ঠিক আছে, তো এখানে তো আপনি বুঝতেই পারছেন যারা হচ্ছে মানে ডক্টর আছেন, আপনারা প্লিজ হচ্ছে এই বাচ্চাদের জন্য ওষুধ কিনে আপনারা পাঠাই দেন, আপনারা ওষুধ কিনে পাঠাই দেন প্লিজ। আর ভালো লাগতেছে না, আমার আর সহ্য হচ্ছে না, আপনারা ওষুধ কিনে পাঠাই দেন। পাঠাননগর খাবার পাঠান ভাইয়া, পা ধুলি ভাইয়া। আমরা নিজেরাই খাবারের কোনো কিছু পাচ্ছি না, বুঝতে পারছেন? হোটেল গুলোতে কোনো খাবার নাই, বন্ধ, খুবই বন্ধ। এখানকার যে খাবার এটা খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি একদম। সিলোনিয়া আলমপুরের দিকে খাবার দিন, তাহলে মানুষের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। আর ক্যারেশ মুন্সিতে আমাদের পরিবার আটকা পানিতে, কারেন্ট নাই। আপু যেখানে অনেক পানি সেখানে আমরা যেতেই পারছি না আপু। তারা হচ্ছে রেস্কিউ করে আশ্রয়স্থলে যাচ্ছে, এই যে গ্ল্যামারাস গ্যালারি বাই খাবারগুলো চলে যাচ্ছে ভেতরে। হ্যাঁ আপনারা যান। এই খাবারগুলো আমরা এখন পাঠাচ্ছি, ভেতরে অনেক মানুষ আটকা পড়ে আছে। অনেক মানুষের খাবার এখন পাঠিয়ে দিলাম, প্রায় 150-200 জন মানুষ না খেয়ে আছে, 2 দিন ধরে না খেয়ে আছে, পানি খায়নি। না আপু, ফেনী শহরের পানি কমতেছে না, যেমন ছিল এমনই আছে। বৃষ্টি হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। মনে হচ্ছে বাড়তেছে না, বাড়তেছে আপু, কমতেছে না, বাড়তেছে আমি জানি না। আমি নিজে কতদিন এখানে সার্ভাইভ করতে পারবো, তবে চেষ্টা করতেছি। আপু ফেনীতে ডেট ঘোষণা দিচ্ছে, এটা সত্যি। আমি জানি না আমরা যাইতে পারবো কিনা ঢাকায়, চেষ্টা করব, নিজেদের জীবনের শেষ চেষ্টা হলেও করব। আমাদের যতটুকু অর্থায়ন ছিল ততটুকু দিয়ে চেষ্টা করতেছি। আর কিছু সংখ্যক আছে, আপনারা যদি পারেন পাঠিয়ে দেন, আমার ফুল টিম এখানে থাকবে। আমি যদি আজকে চেষ্টা করব চলে যাওয়ার, যদি না যেতে পারি আজকে আমাদের মানে মনে হয় না যাওয়া হবে। আপনাদের ভাইও আজকে যেতে চাচ্ছে না, কারণ অনেক মানুষকে আমরা এখনো খাবার দিতে পারি না, অনেক মানুষের আহাজারি। আমরা চলে গেলে এই মানুষগুলোকে কে দেখবে, কে খাবার দিবে, কে খাবার দিবে? চেষ্টা করতেছি আজকে স্টে করার, কিন্তু আমার অবস্থা দেখেন। আমরা এখানে যদি আমি অসুস্থ হয়ে যাই, এখানে হসপিটাল নাই যেখানে আমি ট্রিটমেন্ট নিতে পারবো। নাম্বার দিয়ে কি করব ভাই? নাম্বার দিয়ে আপনারা কি মানে আমরা কি করতে পারি? নাম্বার দিয়ে কি বিকাশ নগদ করে কি, এগুলো আমাদের দরকার নেই। সকল প্রকার ব্যাংকিং ব্যবস্থা বন্ধ। বিকাশ নগদ ব্যাংক অ্যাকাউন্ট এগুলো দিয়ে কি হবে? আপনারা খাবার কিনে পাঠাই দেন, বুঝতে পারছেন? খাবার কিনে আপনারা পাঠাই দেন। আপনারা যদি নিজেরা না আসতে পারেন, ট্রাক ভরে পাঠিয়ে দেন। আমি যেভাবে ট্রাক ভরে খাবার নিয়ে আসছি, আমি যদি পারি আপনারা আমার থেকে আরো বেশি পারবেন। আপনারা খাবার পাঠিয়ে দেন, শুকনা খাবার পাঠিয়ে দেন। যে খাবারগুলো আপনাদেরকে বলেছি এই খাবারগুলো পাঠিয়ে দেন। আর ছোট ছোট বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, তারা পানিবাহিত রোগে ভুগতেছে, তাদের ডায়রিয়া, কলেরা, তারপরে হচ্ছে ঠান্ডা, কাশি, র্যাশ। আমার নিজেরও র্যাশ উঠে গেছে, এই দেখেন। আমারও তো উঠছে। তোমারও উঠছে? আমার নিজেরও র্যাশ উঠে গেছে পুরো শরীরে। আপু কি ওষুধ দিলে ভালো হবে? এই জন্য আমি হচ্ছে যারা ডক্টর আপু আছেন, মানে চাইল্ড স্পেশালিস্ট যারা আছেন, তাদের শরণাপন্ন হচ্ছি। আপনারা প্লিজ হচ্ছে এই বাচ্চাদের জন্য ওষুধগুলো পাঠান। আজকে রাতের মধ্যে পাঠিয়ে দিলে আমরা সকালবেলায় হচ্ছে বন্টন করে জেলা প্রশাসনের কার্যালয়ে পাঠাবেন ট্রাকগুলো। মাহি আপুর নামে, গ্ল্যামারাস গ্যালারি মাহি, অথবা বলবেন যে মাহি, তারপরে হচ্ছে রাহি, সাইদুল ইসলাম রাহি, আমার নাম বলবেন সুলতানা ইয়াসমিন মাহি, আর আমার ভাইয়ের নাম হচ্ছে জাকির হোসেন জ্যাক, জাহাঙ্গীরনগর টিম। জাহাঙ্গীরনগর টিমের কথা বললেও হবে। না না, জাহাঙ্গীরনগর টিম দুইটা আছে। আমি বলি আমার নাম বলবেন, জাহাঙ্গীরনগর টিম আবার 2টা আছে। একটা টিম হচ্ছে আমার সাথে আছে, আমার ভাই যেহেতু ও হচ্ছে জাহাঙ্গীরনগর টিমের হচ্ছে 41 ব্যাচ স্টুডেন্ট, তাকে সবাই আসছে। না ওরা জুনিয়র,
4851 হ্যাঁ 4851 আসো না তোমরা আমাদের সাথে? আমাদের সাথে কোন কোন ব্যাচ আছো আমাদের 41 এর আছে, বলো। আমাদের সাথে হচ্ছে 41 ব্যাচের জাকির ভাই আছে ড্রামা এন্ড ড্রামাটিক্স এর, আর 48 ব্যাচের আছে 5 জন ভাই, আর আমরা 51 আছি হচ্ছে 8 জন। 40 এর 5 জন, 50 ব্যাচের আছে 2 জন। আচ্ছা তোমরা যদি কিছু বলতে চাও তাহলে বলো, আমি লাইভে কিছু বলতে চান মানে এটা কিন্তু অনেকে দেখতেছি সাধারণ মানুষের উদ্দেশ্যে তোমরা যদি কিছু বলতে চাও তোমাদের থেকে বলতে পারো, সমস্যা নেই। সত্যি ঠিক আছে, ছোট মানুষ সবাই তো আসলে কথা বলতে পারে না। আপু আপনি এখন কোন জায়গায় আছেন? কয়বার বলবো ভাই, বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে গেছে। আচ্ছা আমাদের কি সব প্যাকেট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ উই শুড মুভ তোমার ভাইয়া গেছে? আচ্ছা আচ্ছা, সব প্যাকেট প্যাকেটের দেওয়া সাথে হয়েছে কে- বাট ওখানে ওদের ভলান্টিয়ার আরেক জায়গায় যেতে হবে না? আমাদের দুজন ভলান্টিয়ারের নামাজ পড়তে দাঁড়াইছে ওনাদের জন্য দেখছি ও কোথায়? ভিতরে মসজিদ ভিতরে নাও। পিছে গেছে ওগুলো। আর আমাদের ভলান্টিয়ার যায় না খাবারের সাথে? না আমরা দিইনি কারণ ওদের ভলান্টিয়ার আছে ওদের ওই যে স্থানীয়। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু লিস্ট করে আসছে। মাহি আমি তো টাকা দেওয়া ছাড়া, আচ্ছা যারা টাকা দিতে চাচ্ছেন তারা টাকা দিয়ে রাখেন, কোন সমস্যা নেই। এই যে কি জানি কি নাম, এই যে ওষুধের জন্য ওষুধ কিনলো যে ভাইয়া, আচ্ছা ওষুধ কিনছিল কোন ভাইয়া টাকা টাকা কিভাবে উঠাইছে? ওষুধ কিনছিল কোন ভাইয়া ওষুধ কিনছিল আমাদের মধ্যে কি উনি টাকা কিভাবে উঠাইছিল? কে, কে? ডোনেশনের টাকাটা? জাকির ভাই না না, ওই 6 জনের তো নাম কি সূর্য ফতেপুর। হ্যাঁ হ্যাঁ আপু আমি এখানকার স্থানীয় তো না, আমি আসলে নামগুলো ওনারা আমার কি এত বিকাশে বেশি মনে থাকে ক্যাশ না। পাইছিল জানি না আমরা কত। হ্যাঁ ডোনেশন পাইছিল 6000 টাকা। আচ্ছা হ্যাঁ শিয়াক ভাই শিয়াক ভাই এই টাকা কিভাবে শিয়াক তুলছিলেন? ভাই এদিকে আসো ওই টাকা কি পাঠানো আপনার যাচ্ছে? বিকাশে আপনি ঢুকতে পারতেছেন নেটই নাই। নেট না আপনি ম্যানুয়ালি ঢুকতে পারতেছেন না যারা বিদেশে থাকে ওরা তো টাকা ছাড়া দিতে পারতেছে না, এই জন্য টাকা উঠানোর কি কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা নাই না বিকাশ? সব বন্ধ। সেটা আমার নিজেরই হচ্ছে ঢাকায় যাইতে হবে। ঢাকায় যে ওরা এখানে থাকবে, আমি দরকার হলে ওদেরকে সবাইকে এখানে রেখে আমার ঢাকায় ব্যাক করতে হবে। ঢাকায় ব্যাক করে আরো 1-1.5 লক্ষ টাকা, মানে আমি যে 3 লাখ নিয়ে আসছি এটার সমপরিমাণ বা এটার ডাবল যদি নিতে পারি আলহামদুলিল্লাহ মোটামুটি কভার করতে পারবো। অ্যাটলিস্ট 3-4 দিন 1 সপ্তাহ মানুষকে খাবার দিতে পারবো আমরা। আপু আমাদের রানীরহাটের অবস্থা কেমন? তোমাদের বিকাশে পাঠাইতে বলো, ওয়াইফাই আমরা কানেক্ট করতে পারছি একটা বিকাশের দোকান কি খোলা আছে? বিকাশের দোকানে আমরা যাইয়া দেখতে হবে সেটাই এয়ারপোর্ট বিল্ডিং বা আমরা এই যে হাইওয়েতে কোথায় ভাইয়া? বিকাশের দোকান আছে না বিল্ডিং এর সাথে আছে বড় দোকান লাগবে। আছে না? হ্যাঁ হ্যাঁ বিকাশের ও দোকান আছে। তাহলে আমাদের ভাইয়া লাইন করে দিবে বলছে, উনি এখানকার স্থানীয়, উনি হচ্ছেন সরকারি ড্রাইভার সাহেব, উনি বলছেন লাইন করে দিতে পারবে। সো যারা হচ্ছে দেশের বাইরে থেকে ডোনেশন করতে চাচ্ছেন তারা বিকাশে করতে পারবেন। আপু আমরা যে কি খাই এগুলো বললাম না। আমাদের বিষয়ে জিজ্ঞেস করতে মনে করে আমরা আমরা যে কি খাচ্ছি এটা কিছু বললেন না আপনারা? আল্লাহ 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 আল্লাহ, হাই রে খাবার রে, সবাই হাসতেছে বুঝতে পারছেন। আমরা বেঁচে আছি এটাই অনেক, কিন্তু আমরা তারপরেও যাই খাই না কেন খাইতে আমরা পারতেছি, সার্ভাইভ করতেছি আমরা সার্ভাইভ করতেছি এখানে। কিন্তু কিন্তু এখানে সবার অবস্থা ভালো না। সবার অবস্থা কি অবস্থা এবার বুঝেন। আমার যদি এরকম কষ্ট হয় জীবনের সাথে, আমি যুদ্ধ করতেছি এখন, তাহলে যাদের কিছুই নাই, যারা নিঃস্ব সর্বশান্ত, ওদের কি অবস্থা একবার চিন্তা যারা করে দেখেন। ভিতরে আছে তাদের পর্যন্ত তো আমরা পৌঁছাইতেই পারতেছি আর যারা ভিতরে আছে ওদের পর্যন্ত পৌঁছাইতে, ওদের আহাজারি তো আরো বেশি। ওদের পর্যন্ত পৌঁছাইতে তোমরা মুড়ি খেজুর খাও না আপু? মুড়ি খেজুর ওখানে আমাদের হচ্ছে যতগুলো পার্সেল নিয়ে আসছি আমরা ডোনেশনের জন্য, একটা বোতল আমার টিম মেম্বার একটা মানুষ খুলে নাই জানেন, পানির জন্য। এই যে আমি হচ্ছে আঙ্কেলের পানি খাইছি না আঙ্কেল? আপনার পানির বোতলটা কই? সকালে একবার পানি আমি খেয়েছি আঙ্কেলের থেকে চেয়ে পানি খাইছি, তারপর 5 লিটারের একটা বোতল খুলি নাই। আমি সকাল থেকে একবার পানি খেয়েছি এর বেশি বুঝতে পারছেন? একটুকু পানি বাঁচায় রাখতেছি, পানি এগুলো কিনে আনছে এগুলো সব বলে ফেলেছে পানি সবকিছু বাঁচায় রাখছি আমরা নিজেরা না খেয়ে আসছি, যেন একটা পানির বোতল না খোলা হয়। যারা না খেয়ে আসে 2 দিন তাদের কাছে আমরা দিতে চাই। আমরা একটু ঢক গিলে গিলে খাচ্ছি, এবার বুঝেন।
আপু আমাদের পরশুরামের অবস্থা কেমন? পরশুরামের অবস্থা আপু, ভেতরের অবস্থা তো ভালো না, ভেতরের অবস্থা খুবই খারাপ। ভেতরের অবস্থা খুবই খারাপ আপু, বুঝতে পারছেন? ঢাকা থেকে ফেনী আসা যাবে, আসবেন সাথে পানি নিয়ে আসবেন আপু, এমনি এমনি আসার দরকার নাই। এখানে আলিশান জীবন যাপন, অনেক কষ্ট, অনেক 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 কষ্ট। এখানে অনেক সার্ভাইভ করে থাকতে হচ্ছে, বুঝতে পারছেন? এই যে দেখেন এক কাপড়ে আসি, আমি জানলে হচ্ছে বেশি করে ড্রেস মেস নিয়ে আসি। আমার মনে হয় একটা, তো আমার এখনো চেক করার সময় হয় না যে আমি কোনো এক্সট্রা শার্ট বা হচ্ছে কমফোর্টেবল কোনো ড্রেস নিয়ে আসছি কিনা, কারণ এখানে তো আমি 3 পিস পরে ঘুরে বেড়াইতে পারবো না। আমার পানির মধ্যে নামতে হচ্ছে, ত্রাণ দিতে হচ্ছে, আশেপাশে থেকে মানুষ আর মানুষ, আমাকে দেন আমাকে দেন। আমি না খেয়ে আছি আপা, আমি না খেয়েছি, আমার বাচ্চা না খেয়ে আছে, বুঝতে পারছেন? আহারে কেন নিজেদের খাবার নিয়ে, আপু নিজেদের জন্য কি খাবার নিয়ে আসবো আপু বলেন, কি খাবার নিয়ে আসবো? এখানে আমরা নিজেরাও ভালো নাই, তারপর সমস্যা নেই, আমরা সার্ভাইভ করতে পারতেছি। আমরা চাচ্ছি আমাদের থেকে যারা আমরা তো আসি কোন রকম আছে, আল্লাহ পাক আমাদেরকে খাবারের ব্যবস্থা করতেছে, কোন রকম হোটেল মোটেল এখানে ওখানে খেয়ে বেড়াচ্ছে। ও যে খাবার, ও কোনো খাবার না আপু, বুঝতে পারছো? ও খাবার খাওয়ার থেকে না খেয়ে থাকা ভালো, কেউ খাইতেই চায় না। হ্যাঁ টিম, হ্যাঁ কি কি খাবার এটা, মানে উফ, যাই হোক জীবন বাঁচানোর জন্য খাইতে হচ্ছে। ওনাদেরকে সাপ্লাই পাঠাইতে বলো বেশি। সেটাই, আমি আর কথা বাড়াবো না। আপনারা যারা ডোনেশন করতে চাচ্ছেন, আপনারা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয়ে ট্রাক পাঠিয়ে দেন, ত্রাণগুলো পাঠিয়ে দিবেন, শুকনা খাবার, পর্যাপ্ত পরিমাণে পানি, ঠিক আছে? আজকের মধ্যে আপনারা পাঠান নিজ নিজ উদ্যোগ নিয়ে। হ্যাঁ, আমি আবারও নাম বলে দিচ্ছি, সুলতানা ইয়াসমিন মাহি আমার নাম বলবেন, মাহি আপুর কাছে আমার নাম বললেই হবে। তারপর আমার ভাই আছে জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগর বললে এখানে আবার 2টা টিম আছে, একটু মানে প্যাচ লেগে যাবে। শুধুমাত্র আমার কথা যদি বলেন তাহলে ভালো হয়, অথবা আমার হাজবেন্ডের কথা, হ্যাঁ এই কথা বলবেন, অথবা পোস্টার দিয়ে অথবা লিখে যে গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি বা মাহি আপুর কাছে আমরা এগুলো পাঠিয়েছি, ঠিক আছে? ওইখানে সেরকম কোনো ত্রাণ আসে না আপু, বললাম না, শুধুমাত্র আমার অর্থায়নে আসছে, আর হচ্ছে আরসোনা ফাউন্ডেশন দিচ্ছে, ওইখান থেকে আসছে, ওটা তো তহবিল থেকে আসছে, আফতাবনগর থেকে আসছে, ওটা তো তহবিলের মাধ্যমে, অনেক মানুষের সাহায্যের মাধ্যমে এখানে পৌঁছেছে। তাছাড়া কত মানে কারা কারা জানি পপুলার আসলো, তারপরে যে তাশরিফ খান আসলো, তারপরে তোমার আমি এগুলো বলতে বলছি, হ্যাঁ তোমার তারপর আর কি সেলিব্রিটি জানি, ওনারা নিজেদের মতো করে অ্যাকচুয়ালি ভালো মতো কাজ করতেছে। ওনারা বোট নিয়ে আসছে, ওনারা পরশুরামে গেছে, রেস্কিউ করতেছে। তারপরে যে কেটো ভাই উনিও আসলো, সুন্দর মতো রেস্কিউ। আচ্ছা থাক কইছে, দরকার নেই। আরো কি কি জানি আসলো, সমন্বয় ট্রাভার্স কই যান? আমি লাইভ এখন কেটে দিব পেয়াদো। ফুলগাজী নাকি পানি কমছে, জানি না। আপনি সিএনজি কতটুকু দেখেন? আচ্ছা দাঁড়ান শুনেন, আপনি কি ফতেপুর চলে যাচ্ছে? ঠিক আছে, তাহলে হচ্ছে লাইভটা আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। যারা ডোনেশন করতে চাচ্ছেন, হ্যাঁ আমি কারোর কথা আর বলতে চাচ্ছি না বাবা, আমি আর কারোর কথা বলতে চাচ্ছি না। আঙ্কেল আপনি কিছু বলবেন? যা বলছেন তো বলছেন, হ্যাঁ বলেন, জন্য দোয়া করবেন এটাই। সেটাই। আচ্ছা আপনারা খাবার পাঠাতে পারেন, হ্যাঁ আচ্ছা আপনার সাথে কোথায়? আপু লজ্জা লাগতেছে আপনাদেরকে যে বলবো যে আপনারা অর্থ পাঠান বা আপনারা খাবার পাঠান, এটা লজ্জা লাগতেছে, বুঝছেন? আবার লজ্জা করে কোনো লাভ নাই, মানুষগুলোর দিকে তাকায় আর সহ্য হচ্ছে না। নিজের একক অর্থে কিন্তু সম্ভব না, এটা আপনারাও জানেন। আপনি কতক্ষণ নিজের গাড়ি থেকে দিতে পারবেন? কোন বাংলাদেশের কোন বান্দাটা আছে নিজের গাড়ি থেকে 3 লাখ টাকা খরচ করছে? আমাকে দেখান। আমাদের জন্য একটু খাবার টাবার পাঠান, যদি আমাদের কথা চিন্তা করেন যে আমাদেরকে খাবার দিতে চান, ডোনেশন আমরা কাছে আসছি, আমাদের জন্য ডোনেশন পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ দেখেন কেমনে উঠে শেষ। আপু সুযোগ পেলে আবার লাইভে আসবেন, আর কিছু নেটওয়ার্কই তো পাই না আপু। আমার বাচ্চাটাকে রেখে আসছি, বুঝছেন? আমার বাচ্চাটা আমার ভাবির কাছে রেখে আসছে, আমার ভাইয়া তো আমার সাথে আসছে। আমার বাচ্চাটাকে আমি আজকে 2 দিন দেখি না, আমি সিসি ক্যামেরা তো আমার বাচ্চাকে দেখতে পারছি না, ফোন তো কথাই শোনা যায় না, লাইভে আমি আসতে পারছি কিভাবে আমি নিজেও জানি না, কোনো ফোনে কল কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে? তো আমি লাস্টবার আরেকবার বলবো, আপনারা যদি এই মানুষগুলোকে খাবার পাঠাতে পারেন তাহলে খাবারগুলো পাঠিয়ে দিবেন, শুকনা খাবার, এবং প্রচুর পরিমাণে পানি পাঠাবেন। এতগুলো মানুষ দেখছেন, আমি মনে করি, আমি আশা রাখি যে আজকে রাতের মধ্যে আপনারা মিনিমাম 2-3 ট্রাক
ত্রাণ ইনশাল্লাহ আপনারা পাঠাবেন, এবং ওষুধ যেগুলো বন্যায় কবলিত মানুষের জন্য খুবই দরকার। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আপনারা যারা আছেন আপনারা অবশ্যই পাঠাবেন। হ্যাঁ, আমরা যে গাড়ির উপরে বসে আছি, রোদে পড়ে যেতেছি, এটার কাহিনী কি? তাহলে কি তোমাদের জন্য দোয়া করবে আপু। রাতে আমরা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে সিঁড়ির পাশে ঘুমাই, আমাদের ফুল টিম, এবং আমি বেঞ্চের মধ্যে আজকে রাত কাটিয়েছি বসে বসে। আমাদের ঘুমানোর কোনো জায়গা নাই আপু। আমার অলরেডি মাথা ব্যথা করতেছে, আমার মাইগ্রেনের সমস্যা আছে। বলো একটু মিউট দাও। আচ্ছা, একটা টিম ঢাকায় থাকার দরকার ছিল। হ্যাঁ ঢাকায় খাবার নিয়ে আসতে হবে, খাবার তো শেষ হয়ে গেছে। আচ্ছা, বিকাশ যদি আপনারা করতে চান করতে পারেন। আমি আমার বিকাশ নাম্বারটা বলে দিচ্ছি, 018838986889। যদি আপনাদের মন চায় যে মানুষ খেয়ে বাঁচুক, আপনাদের তো অনেক আছে, আমারও আছে, আমি আমার ওইখান থেকে দিচ্ছি। ঠিক আছে, আপনারা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন এই যে সবাই কাজ করতেছে এখানে, পানির মধ্যে অলরেডি খাবার নামাই নিয়ে গেছে, আবার আসতেছে, ভ্যান আসলে আবার খাবার আমরা পাঠাবো। ঠিক আছে, অলরেডি আমাদের খাবার প্রায় শেষের দিকে। সেটাই, বিদেশে যারা থাকে তাদের খাবার আপু আপনারা টাকা পাঠাতে পারবেন, কোনো সমস্যা নাই, টাকা পাঠান আপনারা। খাবার কেনার দায়িত্ব আমার যত কষ্টই হোক না কেন আমি কাজ করবো। আমার নিজের হচ্ছে লাখ টাকার বিজনেস ফেলাই রেখে এখানে আসছি মানুষের জন্য, কারণ আমি বেঁচে থাকতে অ্যাটলিস্ট কোনো মানুষ না খেয়ে মরে যেতে পারবে না ইনশাল্লাহ। আমি বেঁচে থাকতে না, আমার ব্যবসা আমি এক সপ্তাহ পরেও করতে পারবো। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, আল্লাহ আমাকে দিবে ঠিকই, আল্লাহ আমাকে একভাবে না একভাবে দিবে ইনশাল্লাহ। আমার 3 দিন ব্যবসা বন্ধ থাকলে আমি যে মানুষের জন্য কাজ করতেছি সেটা প্রতিদিন স্বয়ং আল্লাহ আমাকে দিবে, বুঝতে পারছেন? যদি আল্লাহ পাক আমাকে দেয়, আমার ক্ষতি আল্লাহ আমাকে ঠিকই পোষণ করে। আমি মনে করতেছি আমার কোনো ক্ষতি হচ্ছে, আমি আখিরাতের যোগান যোগাইতেছি। এটা আমি আল্লাহর কাছে একটা সময় নিয়ে দাঁড়াইতে পারবো যে হ্যাঁ আল্লাহ, আমি এই মানুষগুলোর জন্য আমি এই কাজটা করছি, আমার নিজের সন্তানকে আমি ফেলে এখানে আসছি। আর ফেনীর যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, আজকে রাতে মনে হয় আমরা এখানে থাকবো, অবশ্যই থাকবো, থাকতে হবে, কারণ অনেক মানুষ এখনো খাবার পায় নাই। এমন অনেক জায়গা আছে যেখানে আমরা এখনো যাইতে পারি নাই, না পৌঁছাইতে পারি নাই পানির জন্য। পানি যেহেতু আজকে রোদ উঠছে, বৃষ্টি নাই, ইনশাল্লাহ আজকে আমরা যাব। এখন পর্যন্ত যাচ্ছে, এখানে অলরেডি শেষ। আরেকটা ভ্যান খাবার ভেতরে দিয়ে আসলে আরেক ভ্যান পাঠিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে রওনা দিব, আরেক জায়গায় যাব খাবার নিয়ে। যদি আমরা এখানে থাকি তাহলে আপনারা যদি আমার জন্য, আমার টিমের জন্য না, ছেলে মানুষ যেখানে সেখানে ঘুমাইতে পারে, একটা মেয়ে মানুষ কিন্তু যেখানে সেখানে ঘুমাইতে পারে না, আমার জন্য যদি একটা রুমের ব্যবস্থা করে দিতেন তাহলে খুবই উপকার হতো। আমি অ্যাটলিস্ট রাতে থাকার জন্য, কারণ এখানে আবাসিক হোটেলগুলোও নাই, সব বন্ধ, পানি উঠে গেছে, আর নাই কিচ্ছু নাই আপু, কিচ্ছু নাই। আর অপরিচিত মানুষের বাসায় তো আসলে উঠা যায় না। যারা আমার লাইভ দেখতেছেন, ফেনীবাসী যারা আছেন, আপনারা যদি আপনাদের বাসায় আমাকে আজকে রাতের জন্য একটু জায়গা দিতেন, একটা রুম দিতেন, তাহলে আমি একটু ঘুমাইতে পারতাম। কারণ না ঘুমাইলে তো আমি তার পরের দিন আর এনার্জি পাবো না। যেমন আজকে প্রচন্ড মাথা ব্যথা করছে, স্টিল নাও এখন পর্যন্ত আমি কিন্তু অনেকগুলো জায়গায় টান দিয়ে এখানে এসে একটু রেস্ট নিচ্ছি, আর সবাই কাজ করতেছে, আমি বসে আছি, আমি নামতেছি না। অলরেডি আমার ইচিং হয়েছে, এই যে দেখেন আমার মুখের মধ্যে দেখেন র্যাশ উঠে গেছে, এখানে 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 গলায় পিছে। ঠিক আছে, আমি হচ্ছে উপরে পিন পোস্ট করে দিচ্ছি। অলরেডি গ্ল্যামারাস গ্যালারি মাহির অর্থায়ন শেষের দিকে। শুনো, এখানে আমরা একটা টিম বি ক্রিয়েট করব, যেটা ঢাকায় এখন কাজ করবে। ঠিক আছে, ঢাকায় কাজ করে ও হচ্ছে যার যা দরকার আছে ঢাকায় ওই টিম বিয়ের কাছে সবকিছু দিবে। ও জাস্ট কাজ হচ্ছে সব সুন্দর করে প্যাকেজিং করে এখানে পাঠিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যায়। ঠিক আছে, কারণ জিনিস যারা হ্যাঁ, তাহলে কি করা যায়? ডিসিশন নিলাম। ঠিক আছে, তাহলে কি করতে চাচ্ছ সবাইকে বলো। আমরা এই যে খাবারটা, এই যে ওর আন্ডারে আমরা হচ্ছে টিম বি ক্রিয়েট করবো, ওকে হচ্ছে আমরা ঢাকাতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, ও ওইখানে বসে আরেকটা টিম ক্রিয়েট করে হচ্ছে এখানে পাঠিয়ে দিবে। এভাবে হচ্ছে আমরা করবো, যার যার দরকার ওর সাথে যোগাযোগ করে ওরে
টাকা দিবেন, কারণ ওই ঢাকাতে খালি টাকাটা কাজে লাগতেছে, এখানে কোনো কাজে লাগতেছে কোনো না। কাজে লাগতেছে না। টাকা নিয়ে ভাই ঘুরতেছি কিন্তু কিছু কিনতে পারতেছি না, এক গ্লাস পানিও খেতে পারতেছি না টাকা দিয়ে। সব ঢাকাতেই মোটামুটি অ্যাভেলেবল আছে, ঠিক আছে। তো ওইখানে আমাদের সব লাইন গেট করা আছে, আপনার জাস্ট টাকা পাঠান, সমস্যা নাই। টাকাটা হচ্ছে একজনের মাধ্যমে যাবে, ও হচ্ছে সব কিনে আমাদেরকে পাঠিয়ে দিবে, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দেবো। এই লুকটা আপনারা মেনটেন করেন, ঠিক আছে। এখন কিভাবে টাকা পাঠাবো? আচ্ছা, শাইখ কি হিসাম খান আমার ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, এখানে সব অথেন্টিক পার্সন আমরা কাজ করতেছি, সবাই নিজেদের পার্সোনাল অনেক কাজ আছে, ওগুলা বাদ দিয়ে আমরা এখানে চলে এসেছি। এমন না যে আমার ফেনীতে কেউ থাকে, এই যে পানির সেটাও না, মধ্যে দাঁড়ায়। ঠিক আছে। ফেনীতে আমার কেউ থাকে না, ঠিক আছে। বাট এখানে দেশের মানুষ বিপদে পড়ছে, দেশের মানুষকে উদ্ধার করার জন্য সবার এগিয়ে আসতে হবে, এটা হচ্ছে কথা। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, স্বেচ্ছাসেবী মানুষ আসছে, কিন্তু কেউ বুঝতেছে না কি করতে হবে। আমরা একটা প্রপার এক্সপার্ট টিম এখানে এসেছি, এখানে সুন্দরভাবে জানি কিভাবে কাজ করতে হয়। এখানে আমাদের প্রত্যেকটা টিম মেম্বার খুবই অভিজ্ঞ, ঠিক আছে। ওরা খুব সুন্দরভাবে গুছায় কাজ করতেছে। আমাদেরকে দেখা দেখি অনেক মানুষ আমাদেরকে আবার বলতেছে আপনারাই ডিস্ট্রিবিউশন করেন। ওনারা খাবার আনছে কিন্তু জানে না কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হয়। Already তো একটা যারা team দিয়ে গেছে আমাদের। জানেন না কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হয়, আপনারা জাস্ট খাবারটা পাঠিয়ে দেন, আমরা হচ্ছে এখানে বসে বসে ডিস্ট্রিবিউশন করব যতদিন এখানে আমরা আছি, মানে পরিস্থিতি যতক্ষণ স্বাভাবিক না হয়। ভাই আমাকে দিকে একটু ক্যামেরা ঘুরাও। এখানে আরো টিম আছে। এখানে আমাদের টিমের অর্ধেক আছে, আর অর্ধেক হচ্ছে গুদাম ঘরে পাহারা দিচ্ছে, ওইখানে খাবার টাবার পাহারা দিচ্ছে, ঠিক আছে। এখান থেকে ফেনীর কোথায় আছেন আপনারা, খাবার পাঠাবো। আমরা আমাদের ক্যাম্প করেছি হচ্ছে এটা কি জানি ক্যাম্প করছি আমরা ডিসি অফিসে আমরা ক্যাম্প করেছি। হ্যাঁ, ডিসি অফিসে খাবার পাঠালেই হবে। আমাদের হচ্ছে ফেনী যে হচ্ছে ডিসি প্রধান আছেন, উনি আমাদেরকে অনেক বেশি হেল্প করতেছে যে আপনারা এখানে এই এরিয়াগুলোতে ত্রাণ নিয়ে যান, আর আমরা নিজেরাও হচ্ছে খুঁজে খুঁজে বের করতেছি, এখন আমরা কোথায় ঠিক যাবো? আছে। অনেক ইনফরমেশন আমাদের কাছে না থাকলেও এখন আবার মাল ভর্তি হবো। মাল তো সব শেষ করে দিয়েছে। আবার যাইতে হবে ডিসি অফিসে। আমরা ডিসি অফিসের নিচে হচ্ছে নিজেদের আস্তানা গাড়ছি, ওইখানে আমরা থাকতেছি, এখানে আমাদের ত্রাণ আছে। এখানে আমাদেরকে মোটামুটি চিনে হচ্ছে জাহাঙ্গীরনগরের টিম, ঠিক এটা আছে। বললে আবার ঝামেলা হয়ে যাবে, জাহাঙ্গীরনগরে আরেকটা টিম চলে আসছে এখানে, ঠিক আছে। টিম 2 হয়ে যাবে, শুধুমাত্র বলবেন যে মাহিয়াপুর কথা বললে ওইখানে সবাই চিনবে, অথবা জাকির হোসেন জ্যাক এই কথা বললেও হবে। জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট জাকির হোসেন জ্যাক আমার ভাই। হ্যাঁ, আচ্ছা, সো লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমরা অলরেডি আরেক জায়গায় যাচ্ছি, ঠিক আছে। এখানে আমাদের ত্রাণ দেওয়া আলহামদুলিল্লাহ শেষ। এই যে দেখেন আমাদের ত্রাণ পেয়েছে। লাস্ট একজন ছিল, আমরা ভিতরে দিয়ে দিছি, উনি লাস্ট ছিল। ওনাদের পানির, ওনারা এত ভালো না রাহি, ওনাদের যেইগুলো আছে বলতেছে এগুলো আমাদের লাগবে না। মানে ধরেন যে কারোর কাছে পানি আছে, বলতেছে আমরা পানির ব্যবস্থা করতে পারছি, আমাদেরকে শুধু খাবার দেন। মানে থাকে না যে না আমার এইটা লাগবেই লাগবে, এরকম কেউ এরকম কোনো কিছুই করতেছে না, সবাই খুবই পোলাইট। মানে আমার কথা হচ্ছে ফেনীর মানুষ অনেক ভালো, ঠিক আছে। মানে অনেকে আছে না যে একটা পাইছে না আমার আরো 3-4টা লাগবে, এমন না। আমরা পাইছি, উনি বলে যে আমি পেয়েছি, আপনি অমুককে দেন, অমুক পায় নাই। আমি এটা শুনে আমার মন ভরে গেছে যে এত অনেস্ট ফেনীর মানুষজন, ঠিক আছে। তা আমরা চাই ফেনীর মানুষকে হেল্প করে হচ্ছে পাশাপাশি নোয়াখালীতে যাব, তারপরে ক্রমান্বয়ে এটা এখন ফেনী কিন্তু একটা ছোট জায়গা না, ফেনী কিন্তু অনেক বড় জায়গা। এটা যখন আমরা সবকিছু ঠিকঠাক করবো তখন আবার অন্য জায়গায় যেতে পারবো, অথবা যদি আপনারা রেসপন্স অনেক ভালো করেন তাহলে হয়তো আমরা টিম আরেকটা নোয়াখালীতে পাঠাইতে পারি, টিম হচ্ছে কুমিল্লাতে পাঠাইতে পারি, ঠিক আছে। এটা আপনাদের উপর ডিপেন্ড করে যে আপনারা কতটুকু আমাদেরকে সাপোর্ট করবেন। তো লাইভটা আমি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আমরা নতুন আরেকটা জায়গায় যাচ্ছি, এখন দেখেন পুরা রাস্তা ব্লক। কি হলো গাড়ি? আল্লাহ কি পরিমাণে রোদ, হিট। এই হিটটা বেশি দিন থাকলে পানিটা অনেকখানি কমে যাবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখন আমরা কোন দিকে যাচ্ছি আঙ্কেল? ও, খাবার আবার আনতে হবে।
খাবার অলরেডি আমাদের শেষ, আমরা আবার ডিসি অফিসে যাচ্ছি, ওইখানে আমাদের ত্রাণ রাখা আছে, ত্রাণগুলো আবার ট্রাক ভরে নিয়ে আর এক জায়গায় যাব। কিন্তু আমাদের দুপুরের খাবারটা খাওয়া দরকার, আমার এখন ওই খাবার আর খাইতে ইচ্ছা করতেছে না। আপনারা কিছু খাবার টাবার আমাদের জন্য তো পাঠাইতে পারেন, ফেনীবাসী আপনারা যারা কষ্ট মষ্ট করে বাসার খাবার রান্না করতেছেন আমার জন্য পাঠাতে পারেন। খুবই কষ্ট হচ্ছে আমাদের খাবার থাকার, আর গোসলের একটা ব্যবস্থা আমার খুবই দরকার এই মুহূর্তে, কারণ ঘুমানোর ব্যবস্থা নাই, গোসল না আমি করতে পারি নাই। যদি আপনারা ফেনী সদরে, আমরা ফেনী সদরে আছি না, ফেনী সদর ডিসি অফিসের এখানে আছি, যারা আছেন আমার ফ্যান ফলোয়ার তো পুরো বাংলাদেশেই আছেন, ফেনীতে তো কম নাই, ফেনীতে আমি প্রচুর প্রোডাক্ট পাঠাই, সেই জন্য আমি ফেনীবাসীর জন্য কিন্তু ছুটে আসছি। এখন একটা ঘর থেকে যদি আসেন, যারা একটু উঁচু বিল্ডিং এ আসতেন বা কোনো রকম জীবন যাপন করতেছেন, আমাকে যদি একটু হেল্প করতেন, আমি একটু শাওয়ার দেওয়ার সুযোগ করে দিতেন, গোসল করতাম, একটু মানে একটা রুম যদি আমাকে দিতেন। পুরো ফুল টিমের জন্য দরকার নাই, ছেলে মানুষ, ওরা ডিসি অফিসের গ্রাউন্ড ফ্লোরে ওরা থাকতে পারবে, ওরা তো ছেলে মানুষ, বাট আমি তো একটা মেয়ে মানুষ, আমার থাকার জন্য একটা রিজার্ভ একটা রুম অবশ্যই দরকার। যদি ব্যবস্থা করতে পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা নক দিবেন, অথবা আমার মেসেঞ্জারে নক দিয়ে আসলে পাবেন না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা একটু নোট করে রাখেন, 0191302247। এটা হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে? আর যারা যারা হচ্ছে খাবার পাঠাতে চাচ্ছেন আজকে রাতের মধ্যে আপনারা পাঠিয়ে দিবেন, ঠিক আছে? যে পিছনে ওরা আছে, যে দেখেন খাবার পানি আছে, খাবারটা শেষ হয়ে গেছে, আমরা এখন আবার খাবার আনতে যাচ্ছি, আবার অনেক জায়গায় খাবার দিতে হবে, এখন অনেক মানুষ বাকি আছে, না খেয়ে আছে, আমাদের দিকে তাকায় আছে, আর বেশি খাবার আমাদের কাছে নাই, আর বেশি ত্রাণ নাই সাধারণ মানুষের জন্য। তো আপনারা বেশি বেশি করে খাবার পাঠাবেন, আমি এতটুকুই আশা রাখি। এবং আপনাদের স্থানও বলে দিয়েছি, ফেনী জেলা প্রশাসনের কার্যালয়ে পাঠাবেন, মাহিয়াপুর কথা বলে মাহিয়াপুর কাছে আসছে ট্রাকগুলো, ঠিক আছে? আমরা রিসিভ করবো, আমাদের টিম ওইখানে অলরেডি আসছে অর্ধেক, আর অর্ধেক নিয়ে আমরা বের হয়েছি, কারণ ওখানে আমাদের অনেক টাকার জিনিস আছে। তো আমি আর যারা দেশের বাইরে থেকে দেখছেন, যারা হচ্ছে বিকাশে টাকা পাঠাতে চাচ্ছেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগলে আমাদেরকে মেসেজ করুন, রেসপন্স করার চেষ্টা করুন। কিন্তু আসলে আমি এখন ডিসি মানে কিছু এরিয়াতে না নেটওয়ার্ক পাওয়া যায় না, হ্যাঁ নেটওয়ার্ক পাওয়া যায় না, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে টাকা পাঠাই দিয়ে আমরা ওটা উঠাবো, আর একটু সদরের মধ্যে যে উঠাবো, ঠিক আছে? আর যারা হচ্ছে খাবার পাঠাতে চাচ্ছেন তারা খাবার কিনে প্যাকেট করে হচ্ছে ট্রাকে পাঠিয়ে দেন। যদি না পারেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা 2 থেকে 3 জন টিম গঠন করে আপনাদেরকে যেন হেল্প করতে পারে, আপনারা খাবার পাঠাতে পারেন সেই ব্যবস্থা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা এন্ড বাই বাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাইকে খুব সুন্দর করে হেল্প করে আবার এতগুলো প্রাণ জীবিতভাবে আমাদের নিজ নিজ মায়ের কোলে, আমাদের পরিবারের কাছে, আমাদের সন্তানের কাছে ফেরত যেতে পারে।